ঠাকুর একটা কথা বলছেন যে একটা ছোট ছেলে সে সারাদিন ধরে কিছু না কিছু মায়ের কাছে বায়না করে যাচ্ছে, তাই না? তা মা শুধু সেইটাই তাকে গ্রান্ট করেন যেটা সেই ছোট ছেলেটার পক্ষে ভালো, মঙ্গল। এইটা খাবো, ওইটা কিনে দাও, এখানে নিয়ে যাও। মা বেছে নেন যে এর মধ্যে কোনটা করা যাবে, কোনটা তার পক্ষে ক্ষতিকারক হবে না। তখন সেইটা তার জন্য ধার্য করেন। তোমার এই যে জিজ্ঞাসা করেছো তুমি যে সারাদিন তো অনেক খারাপ, খারাপ ভালো অনেক কিছু চিন্তা করি, সেগুলো হয় না কেন? কি কতটা খারাপ চিন্তা তুমি করতে পারো প্রথমত? আর দ্বিতীয়ত তো তুমি এই জগতে এসেছো evolution এর জন্য। তোমার নিজের বিবর্তনের জন্য। সুতরাং তুমি মাঝে, মাঝে খারাপ চিন্তা করছো কি ভালো চিন্তা করছো, সেটা নিয়ে এই জগৎ মানে এই জগৎ বা মহামায়ার যে শক্তি ভাবিত নয়। সেইটাই মহামায়া গ্রান্ট করার জন্য আগে রেডি, যা তোমার evolution এর পক্ষে অনুকূল। যা তোমার এই বিবর্তন। তুমি এখন যে অবস্থায় রয়েছো, যে মানবিক অবস্থায় রয়েছো, অথবা পাশবিক অবস্থায় রয়েছো, অথবা স্বার্থপর অবস্থায় রয়েছো, যে অবস্থাতেই থাকো না কেন, সে অবস্থা থেকে যাতে তুমি আরো উন্নত হতে পারো, তোমার যত গ্রন্থি আছে, মনের মধ্যে চেতনায় যত মল রয়েছে, যত অজ্ঞানতা রয়েছে, যত বিভ্রান্তি রয়েছে, সেগুলো কাটিয়ে তুমি যাতে জীবনের আসল উদ্দেশ্যের দিকে ধাবিত হতে পারো, সেইটাই মহামায়া গ্রান্ট করার জন্য তৈরি হয়ে আছেন। কারণ তাই জন্য তুমি এসেছো। শুধুমাত্র খারাপ ভালো চিন্তা এবং নিজের ল অফ অ্যাট্রাকশন দিয়ে নিজের চাহিদাগুলো পূরণ করতে তুমি আসোনি। অতএব এটা খেয়াল রাখো, এই পুরো যে ব্রহ্মাণ্ড, এই জগৎ সংসার, এই সব কিছু ইচ্ছার বুদবুদ চলছে সব সময়। তাই জন্য আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ আমাদের বলতেন, সৃষ্টি বন্ধ হোক। কি সৃষ্টির কথা বলছেন? নিত্য নতুন যে বাসনা সৃষ্টি হচ্ছে আমাদের মধ্যে, বন্ধ হোক। আর অনেক চেয়েছো, এই চাই সেই চাই যেই চাই করতে করতে অনন্তকাল ঘুরেছ, শেষ পর্যন্ত ভগবানকে চাই ভগবানকে চাই বলে সদ্গুরুর কাছে পৌঁছিয়েছ। এইবার চাওয়া বন্ধ হোক। চাওয়া বন্ধ হলে কি হবে? মনটা আস্তে 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 নির্মল হবে। তখন তুমি যা, তুমি তাই নিজেকে দেখবে, তুমি তাই নিজেকে জানবে। নমস্কার, শুভ সন্ধ্যা। আমি পৌলমী। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের সকল দর্শক, শ্রোতা, অনুরাগীদের জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রণাম জানাই আমার গুরু মহারাজ স্বামী পরমানন্দ এবং গুরুজি শ্রদ্ধেয় জয়দীপ মহারাজকে। আজ আমাদের অনুষ্ঠানের শীর্ষক দীক্ষা গুরু। এই দীক্ষা নিয়ে আমাদের মধ্যে অনেক জিজ্ঞাসা থাকে। কেন দীক্ষা নেব? দীক্ষার প্রয়োজনীয়তা কি? আমরা গুরুজির কাছ থেকে জেনেছি যে দীক্ষা কথাটি এসেছে দীক্ষিয়তে বলে একটি সংস্কৃত শব্দ থেকে, যার অর্থ হলো কিছু দান করে ক্ষয় করা। এখানে কি ক্ষয় করা? বীজ মন্ত্র প্রদান করে যে শিষ্য বা সাধক, তার অহংকার, মনের যে অন্ধকার, সেটি ক্ষয় করা এবং আস্তে আস্তে তাকে নিজের সত্তার দিকে এগোতে সাহায্য করা। আজ এই প্রসঙ্গেই আমরা অনেক আলোচনা শুনব আমাদের শ্রদ্ধেয় গুরুজির কাছ থেকে। তাই আমি আর বেশি কথা বাড়াবো না, আমি স্ক্রিনে ডেকে নেব আমার সহ সঞ্চালক উমেশ দাকে। পৌলমী, তোমাকে শুভেচ্ছা জানাই। নমস্কার, সকলে আমার প্রণাম নেবেন। ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ এবং মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের যৌথ উদ্যোগে প্রণম্য জয়দীপ মহারাজকে নিয়ে যে লাইভ সৎসঙ্গ অনুষ্ঠান, তাতে আপনারা সবাই যুক্ত হয়েছেন। পুনরায় আপনাদের শুভেচ্ছা। পৌলমী বলল আজকের যে অনুষ্ঠান সেটি দীক্ষা গুরু। একজন গুরু যখন শিষ্যকে দীক্ষা দেন, তিনি চান তার মধ্যে চরিত্র গড়ে উঠুক। চরিত্রই জীবনাদর্শ। একটা আদর্শ চরিত্রবান এই সমাজ পাল্টাতে পারে, যুগ তৈরি করতে পারে। আমরা আর বেশি কথা না বাড়িয়ে মহারাজকে স্বাগত জানাই। নমস্কার, ধন্যবাদ পৌলমী এবং উমেশ, এবং দুটো প্ল্যাটফর্ম, ইন্ডিয়ান মংস ফেসবুক পেজ আর
মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের সকল দর্শক, শ্রোতা, বন্ধু, অনুরাগী, শুভানুধ্যায়ী, তাদের সকলকে প্রীতি, শুভেচ্ছা ও নমস্কার জানাই। হ্যাঁ, উমেশ। মহারাজ, আমরা মূল অনুষ্ঠানে চলে আসি। আজকে যে অনুষ্ঠান, তার শিরোনাম দীক্ষাগুরু। আজকে প্রথমে আমরা যার জিজ্ঞাসা নির্বাচন করেছি তিনি হলেন সুনীতা মুখার্জি। মার্জনা করবে। সুনীতা মুখার্জি লিখেছেন আপনাকে, আমি পড়েছি গুরু কৃপা হলে ভগবত কৃপা হয়। এই গুরু কৃপা ও ভগবত কৃপার মধ্যে পার্থক্য কি, অনুগ্রহ করে একটু বুঝিয়ে বললে ভালো হয়। লিখেছেন সুনীতা মুখার্জি, গুরু কৃপা এবং ভগবত কৃপার মধ্যে পার্থক্য, এবং তার সঙ্গে আমি গুরু কৃপা হলে ভগবত কৃপা হয় এই বিষয়টি নিয়ে ওনার যে কনফিউশন। হ্যাঁ হ্যাঁ সুনীতা মুখার্জি, প্রথমে একটা কথা বলি যে আসলে সব একই। কৃপাই, এটা একটা বিশেষ একটাই শক্তি যা বিভিন্নভাবে বিভিন্ন রূপে প্রকাশ হয়। আমরা নিজেদের সুবিধের জন্য সেগুলোকে একটু আলাদা আলাদা করে শনাক্ত করি। যেমন ধরা যাক, ঈশ্বর একই, কিন্তু প্রকৃতির মধ্যে বিভিন্ন শক্তিকে আমরা দেব দেবী বা বিজ্ঞানের রূপক দিয়ে আমরা ঈশ্বরকে বহু নামে, চরিত্রে এবং স্বভাবে বা বৈশিষ্ট্যে তার আমরা উপাসনা করি। তাতে আমাদের এগোতে সুবিধে হয়। যেমন এই জগৎ জুড়ে এক বিশাল বিশাল কৃপার বাতাস বয়ে চলেছে, কিন্তু আমাদের সুবিধের জন্য আমরা আলাদা করে এই গুরু কৃপা ও ভগবত কৃপা এটা বলি। এটা প্রথম কথা। এবার যে সুবিধের জন্য যেটা বলি, যে শনাক্ত করি, আইডেন্টিফাই করি এই দুটো কৃপা শক্তিকে, সেটা কিভাবে করি? ভগবত কৃপা বলতে একদম চরম অবস্থার কথা বলছি। সবকিছুই ভগবত কৃপা, মানে আমরা যে আদৌ বেঁচে আছি এও তাঁর কৃপা। এখানে আমাদের বিশেষ কোনো কৃতিত্ব বা ভূমিকা নেই, এ কথা আমি বারবার বলি। এই যে আমরা আজকে অনলাইনে মিলিত হয়েছি, আমরা অনেকেই একে অপরকে কখনো দেখিনি, কখনো চিনিনি, অথচ আমরা একটা যোগাযোগ করছি, কথোপকথন করছি, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করছি, এও তাঁর এক কৃপা। কিন্তু যাই হোক, যখন আমরা স্পেসিফিক্যালি একদম সাধকের সাধনার দিক দিয়ে যখন ভগবত কৃপা শব্দটা ব্যবহার করি, সেটা একদম চরম অবস্থায় যাকে বলা হয় ঈশ্বর দর্শন, আত্মসাক্ষাৎকার, প্রত্যক্ষ বোধে বোধ, তাকে বলা হয় ভগবত কৃপা। যখন আমার অজ্ঞানতা আর থাকে না, আমার জীবন পূর্ণ জ্ঞানে আলোকিত হয়ে ওঠে, তখন তাকে বলা হয় ভগবত কৃপা। অর্থাৎ ঈশ্বর তখন আমার উপরে কৃপা করলেন। এর সাথে গুরু কৃপার পার্থক্যটা কি? বা যদি আমরা পার্থক্য বলি, যেটা আগেই প্রথমেই বললাম, আসলে কৃপা শক্তি একটাই। যাই হোক, সেটা হচ্ছে যে একজন শিষ্যের বা একজন সন্তানের বা একজন ভক্তের ভূমিকা কি তার গুরুর প্রতি? গুরুকে প্রসন্ন করা। গুরু যে নির্দেশ দিয়েছেন, গুরু যে সাধন দিয়েছেন, গুরু যে কর্ম দিয়েছেন, গুরু যে দায়িত্ব দিয়েছেন, যতটা সম্ভব নিষ্ঠা ভরে সেটাকে পালন করলে তিনি প্রসন্ন হন। সেই প্রসন্নতায় তার কৃপা হয়। আলাদা করে তাকে ভাবতে হয় না যে আচ্ছা এখন আমি সুনীতাকে কৃপা করলাম। তার কৃপা সবসময় রয়েছে, কিন্তু তার প্রসন্নতা যখন উৎপন্ন করলাম তখন কৃপা হলো। তাহলে সেই সন্তান এবং সেই ভক্ত বা সেই শিষ্যের মধ্যে তার যে শেষ পর্দাটা ছিল, তার অহংয়ের যে পর্দাটা ছিল, সেইটা সরে গেল। ওটাই গুরু কৃপা। যখন সরে গেল তখনই ঈশ্বরীয় কৃপার বন্যা একদম ভেতরে হুড় করে প্রবেশ করতে আরম্ভ করলো। নরেন্দ্রনাথ দত্ত খুব ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে সমাধির জন্য দরবার করতেন। একদিন তিনি দক্ষিণেশ্বরে গঙ্গার ধারে বসে
গভীর ধ্যানে মগ্ন হয়েছেন। তার সাথে আরো কয়েকজন ধ্যানে বসেছিলেন, কিন্তু মশার চোটে তারা বেশিক্ষণ বসতে পারলেন না। তাদের মধ্যে গিরিশ ঘোষও ছিলেন। তারা দেখলেন যে নরেন বসেই আছে, তার সারা গায়ে মশা, কিন্তু তিনি যেন অন্য এক জগতে চলে গেছেন। এবং নরেন্দ্রনাথের যে অনুভূতি হয়েছিল, যেটা তিনি পরে বলেছিলেন, সেটা হলো আস্তে আস্তে তার নিজেকে মনে হচ্ছিল একটা জলপূর্ণ ঘট। তার জীবনটা, তার দেহটা যেন একটা ঘট যা জলে পূর্ণ, এবং আস্তে 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 সেটা সমুদ্রের জলের মধ্যে ডুবে যাচ্ছে। এই জল ওই জল একাকার হয়ে যাচ্ছে, ঘটের মধ্যেকার জল এবং সমুদ্রের জল একাকার হয়ে যাচ্ছে। এবং আস্তে আস্তে যে মুহূর্তে মনে হলো যে ঘটটা এবার বোধহয় গলে গেল, গলে যেতে চলেছে, একদম সমুদ্রের সাথে সম্পূর্ণ একাকার হয়ে যাবে, তখন তিনি একটা প্রচন্ড টান অনুভব করলেন পিছন থেকে। সেই টানের শক্তিতে তিনি আবার দেখলেন যে তিনি আবার শরীরে নেমে এলেন। ঘন্টা তিনেক এভাবে কেটে গিয়েছিল তার। তা তিনি ভাবলেন যে ঠাকুরকে গিয়ে বলি, এটা একটা বলার মতন ঘটনা, এইরকম অভিজ্ঞতা তো আগে কখনো হয়নি। তা তিনি খুব ছোট ছেলের মতো নাকি খুবই একটা ব্যাকুলতা নিয়ে ঠাকুরকে যখন বলতে গেলেন, ঠাকুর কোনো কথা না বলে, ওকে বলার কোনো সুযোগই না দিয়ে বললেন, এখন এই অবধি, এবার চাবিটা আমার হাতে ধরা রইল, যখন সময় হবে তখন ওই চাবিটা আবার ঘুরিয়ে দেব। এই হচ্ছে গুরু কৃপা। এবং ফাইনাল ফ্রন্টিয়ারটা ক্রস করার আগে, অর্থাৎ নির্বিকল্প সমাধির আগে, তাকে আবার ফিরিয়ে আনা। এটা ঠাকুরই ঘটালেন, যে তিনি বারবার বারবার ঠাকুরকে বলতেন, তিনি একটা টেস্ট, একটা টাচ দিলেন, যে নির্বিকল্প সমাধি বলতে তুমি যা ভাবছো বা কি করছো বা তোমার যা যে এটা চাহিদা বা তোমার ইচ্ছা, তারা স্পর্শ দিলেন মাত্র, ব্যাস। এই হচ্ছে, এটা গুরু কৃপাতে সম্ভব। এটা ঠিক নরেন্দ্রনাথ দত্ত নিজের চেষ্টায় এতটা যাওয়া তার পক্ষে সম্ভব নয়। তার পক্ষে বলে নয়, কারোর পক্ষেই সম্ভব নয়, কারণ নিজ চেষ্টার একটা লিমিট আছে, আর সেই লিমিটটা জানাও দরকার আছে। অতএব এই হচ্ছে সাধারণভাবে বলতে গেলে আধ্যাত্মিক জগতে সাধনার ক্ষেত্রে গুরু কৃপা এবং ভগবত কৃপার মধ্যে পার্থক্য। আমাদের গুরু মহারাজ আরো একটা খুব সুন্দর উদাহরণ দিতেন, যে একটা কাঠের টুকরো, সেটা খুব শুকিয়ে গেছে, মানে সেটা একদম অসাধারণ জ্বালানি হওয়ার জন্য তৈরি হয়ে আছে, প্রস্তুত হয়ে আছে, সেটা রোদের মধ্যেই আছে, কিন্তু সে নিজেই নিজেকে জ্বালাতে পারবে না। সে পুড়ে ছাই হতে চায়, কিন্তু নিজেকে জ্বালাতে পারবে না। তার এই চাওয়ার চাহিদা শক্তিটাও কাজ করছে, সেটাও একটা অজ্ঞানতার একটা রেশ সেখানে আছে। কোন একটা সংযোগ দরকার, একটা অগ্নি সংযোগ। আর দেশলাই কাঠি জ্বালালাম, সেই কাঠির শিখাটা আছে, সেই শিখাটিকে আমি কাঠটির মুখটিতে ছোঁয়ালাম, সঙ্গে সঙ্গে কাঠটা পুরো একদম পুড়ে ছাই হয়ে গেল। ওই যে অগ্নি সংযোগ ঘটানো হলো, ওইটা হচ্ছে গুরু কৃপা। তারপর যে সেটা ছাই হলো, ছাই হয়ে একদম পঞ্চভূতের সাথে এক হয়ে গেল, এটা হচ্ছে ভগবত কৃপা, ঈশ্বরের কৃপা। এইভাবে আমরা বিভিন্নভাবে এই দুটো শব্দকে ব্যবহার করি, বা আরো অনেক রকম ভাবে আমরা কৃপা শব্দটাকে ব্যবহার করি। এবং কৃপা বেশ একটা বেশ বোঝবার মতন একটা বিজ্ঞান, সূক্ষ্ম দিক আছে। কখনো সরস্বতীর কৃপা বলি, কখনো আমরা লক্ষ্মীর কৃপা বলি, কারোর উপরে হয়েছে, কখনো আমরা গণেশের কৃপা বলি, কারোর উপরে আছে, কখনো আমরা মহাদেবের কৃপা বলি। এরকম নানা রকম ভাবে আমরা কৃপা শব্দটাকে ব্যবহার করি, এবং ব্যবহার করার একটা কারণও রয়েছে। আমি সাধারণত নিজের ব্যক্তিগত জীবনের অনুভূতি, অভিজ্ঞতার কথা কখনো বলতে চাই না, তবে এক্ষেত্রে একটা ঘটনা বা একটা সময়ের কথা আমি উল্লেখ করতে পারি, যে এগুলো ব্যক্তিগত অনুভূতি, এগুলো ঠিক আরেকজনের অনুভূতিকে ঠিক এখানে প্রকাশ করা যায় না, সেটা সেই পারে করতে। একটা সময় ছিল যখন আমি আশ্রমে আছি, বনগ্রামে পরমানন্দ মিশনে, এবং আমি তখন ছোট ছোট ছেলে মেয়েদের, বিশেষ করে ছেলেদের, যারা আশ্রমের, যারা দুস্থ অনাথ ছেলে, যারা আশ্রমের ছেলে তখন পড়াশোনা করছে, স্টুডেন্টস, তাদের কালচারাল দিকটা, তাদের সাংস্কৃতিক দিকটা আমি তখন একটুখানি দেখছি। বিভিন্ন জায়গায় তখন তারা মানে আমার পরিচালনায় তারা তখন আবৃত্তি করতে শিখছে,
পাঠ করতে শিখছে, অভিনয় করতে শিখছে, বিতর্ক করতে শিখছে, কুইজ করতে শিখছে। তাই ওই আবৃত্তি করতে গেলে বা প্রতিযোগিতার নাম দিতে গেলে বা ইন্টার স্কুল কম্পিটিশন যেতে গেলে সেই ধরা বাঁধা কি কয়েকজন কবির মধ্যেই ঘোরাফেরা করতে হয় আমাদের। সেই সুকুমার রায়, কি নজরুল ইসলাম, কি রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ দত্ত। তো তাই জন্য মনে মনে হলো যে এই ছেলে মেয়েদের এখনকার যে যুগ, এখনকার যে সময়, তাদের যে চিন্তা ভাবনা, তাদের যে জগৎ, যদি নিজেরা একটু লিখতে পারি তাহলে সুবিধা হয়। কিন্তু আমি কোনোদিনই খুব একটা কবি নই। লেখালেখি করার চেষ্টা করি ঠিকই, মাঝে মাঝে কাব্যের প্রয়াসও চলে, সেটা কলেজ জীবন থেকেই মাঝে মাঝে চেষ্টা করেছি, কিন্তু ঠিক সিরিয়াস কবিতা, ছড়া, ছন্দ এগুলো নিয়ে যে খুব বেশি পড়াশোনা করেছি বা খুব বেশি ভেবেছি তা নয়। তাই জন্যে আমি ভাবলাম যে একটু যদি ছন্দ আর ছড়া নিয়ে একটু যদি পড়াশোনা করি, তো লাইব্রেরিতে যত বই টই আছে সাহিত্য নিয়ে, ছড়া নিয়ে, ছন্দ নিয়ে, কাব্য নিয়ে ভালো ভালো বই আছে, কবিতা নিয়ে আলোচনা, বিশেষ করে যারা কবিতা লিখতে চায় তেমন ধরনের মানুষের জন্য, সেইগুলো পড়ছি। প্রচুর কবিতা পড়তে আরম্ভ করলাম, প্রচুর ছড়া পড়তে আরম্ভ করলাম, নানা ধরনের কবিতা করতে করতে নিজেও লেখার চেষ্টা করছি, তেমন হচ্ছে না যথারীতি। সেগুলো দেখে হাসি পাচ্ছে, সেই কবিতাগুলো দেখে। আন্তরিকভাবে চেষ্টা করতে করতে একটা সময় হতে আরম্ভ করলো, একটু 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 করে আস্তে 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 আমার হাতে ছন্দ আসতে আরম্ভ করলো। আসতে আরম্ভ করার পর একটা সময় এলো যখন হুড়ুর 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 করে আসছে। আমি খুব আশ্চর্য হয়ে গেছিলাম এটাতে। যখন মনে কাগজ কলম নিয়ে বসতেই হচ্ছে না, কনস্ট্যান্টলি মাথার মধ্যে ছন্দে 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 লাইন চলে আসছে। তখন অতটা বুঝিনি, পরে বুঝেছি এটা একটা কৃপা। ওই যে আন্তরিকভাবে জবদান করছি, আর আমার কোনো স্বার্থ নেই যে আমি আমার কবিতাগুলো ছাপাবো, বই হয়ে বেরোবে, এরকম ধরনের কোনো স্বার্থ নেই। আমার একটাই চিন্তা যে ছেলেরা একটু অন্য রকমের ছড়া বলুক, এই বিভিন্ন কম্পিটিশনে যাবে, তারা একটু অন্য ধাঁটে, তাদের অন্যান্য জাজেদের কাছে তারা অন্য পরিচয় দিক আর কি নিজেদের। এইটাই আমার একমাত্র চিন্তা। কোথাও এমন অবস্থা হয়ে গেল যে কেউ যখন আমাকে চিঠি লিখতো, সেই চিঠির উত্তর আমি ছন্দে দিতাম। অটোমেটিক্যালি গদ্যের থেকে আমার তখন ছন্দে এসে গেছে পুরো ব্যাপারটা। এত অনায়াসে ছন্দটা চলে আসছে। তখন বুঝছি আগে আগে যখন আমি চেষ্টা করছি ওটা আমার চেষ্টা। তারপরে একটু একটু যখন ছন্দটা আমি করতে পারছি ভেবে ভেবে এটা এই শব্দের সাথে কি মেলাবো, তারপরে কি দুটো শব্দ ছন্দ হবে, লাইনের মেট্রিক কি হবে, কোথায় বেশি শব্দ হয়ে যাচ্ছে, কম শব্দ হয়ে যাচ্ছে, এত যখন ভেবে ভেবে করছি সেটা আমার চেষ্টা। কিন্তু যখন আর আমি ভাবছি না, এই করতে করতে একদম প্রায় নিখুঁত নিখুঁত ছন্দে স্তবকের পর স্তবক চলে আসছে, তখন বুঝলাম এটা কৃপা। একেই বলে সরস্বতীর কৃপা। সরস্বতীর নানা রকমের কৃপা হয়, শব্দের মধ্যে দিয়ে, বাকের মধ্যে দিয়ে, লেখার মধ্যে দিয়ে, সঙ্গীতের মধ্যে দিয়ে। এই হচ্ছে কৃপা, একটা বিশেষ শক্তি যেটার উপরে আমার কোনো হাত নেই। আমার হাতটা আমার এইটুকুই যে আমি আন্তরিকভাবে চেষ্টা করে একটা দরজা অবধি পৌঁছানোর চেষ্টা করি, তারপরে দরজাটা খুলে যেটা হতে আরম্ভ করেছে সেখানে আমার কোনো হাত নেই। করতে 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 শেষ পর্যন্ত ওই ছেলেদের দিয়েই শেষ পর্যন্ত একটা নাটক লেখা হলো। সেটা আমাকে গুরু মহারাজ অনুরোধ করলেন যে নতুন স্কুল ভবনের উদ্বোধনে তুই একটা নাটক ছেলেদের দিয়ে নাটক করা। সেই নাটকটা ছোটদের নাটক, ছোট বড় মেজো সব রকমের মানুষের জন্যই। পুরো নাটকটাই প্রায় গোটাটাই ছন্দে হলো। আমি কিন্তু ভাবিওনি নাটকটা আমি ছন্দে লিখবো। নাটকটার প্ল্যান পরিকল্পনা করার সময় আমি নাটকটা ভাষাটা ঠিক কি হবে সেটা নিয়ে ভাবিনি। কিন্তু আপনা আপনি তখন এমনই একটা ছন্দের খেলা চলছে আমার মধ্যে যে অটোমেটিক্যালি ছন্দতে সবকিছু সংলাপগুলো হতে আরম্ভ করলো। আর এই ছেলেরা বিভিন্ন জায়গায় গিয়ে যখন ওই নতুন ধরনের কবিতাগুলো বলছে, এই ছড়াগুলো বলছে, যারা সব অবাক হয়ে যাচ্ছেন। আর ছেলেরা খুব সহজেই টপাটপ করে প্রাইজও পেয়ে যাচ্ছে তার জন্য। আবৃত্তির গুণের থেকেও বড় কথা ওই নতুন নতুন ধরনের ছড়া। তো এইভাবে তারপরে একসময় 1999 সালে নভেম্বর মাসে গুরু মহারাজ যে তিরোধান হলো, সেটা সবাই আমরা জানি। আর সেই তিরোধানের পরেই আমি একটা ওই ছড়ার ছন্দেই একটা গুরু মহারাজকে নিয়ে একটা লিখলাম, এখনো যেন বলে। সেই লেখা অনেক জায়গাতেই
পাবলিশড হয়েছে, বিভিন্ন জায়গায় পাঠ হয়েছে, সুতরাং অনেকেই পরিচিত সেই লেখাটার সাথে। ওই শেষ হয়ে গেল, চ্যাপ্টার ক্লোজড। তারপর থেকে আমি আর তেমন চেষ্টাও করিনি, আর আমি কবিতার দিকে তেমন ঝুঁকিও নি, আর ছন্দ নিয়ে তেমন ভাবিও নি। ব্যাস, ওই যে শক্তিটা দেওয়া হয়েছিল উইথড্র হয়ে গেল। ওটা কোনো শাস্তি নয়, ওটা দরকার, প্রয়োজনটা শেষ হলো। শুনে এই জন্য আরো বুঝতে পারলাম যে এই কৃপা ব্যাপারটা কি। একটা রোল ছিল সেই সময়, কাব্য চর্চা, ছড়া, ছন্দ, ওই নাটকটা পর্যন্ত, গুরু মহারাজ পর্যন্ত। তারপর রোলটা শেষ হয়ে গেল। শেষ হয়ে গিয়ে তখন আমার অন্যদিকে আবার আমার জীবনের ভূমিকাটা শুরু হতে চলছে তখন হয়তো। তখন ওটার আর প্রয়োজন নেই আর বসে কবিতা লেখা বা ছন্দে ছন্দে ছড়া তৈরি করার আর তখন প্রয়োজন নেই। ভূমিকাটা পাল্টে গেল। এইটা একটা উদাহরণ মনে পড়লো কৃপা বলতে গিয়ে। শুধু এইটাই কৃপা, মানে এমন কিছু যেটা আসলে আমার শক্তির দ্বারা হতো না, কিন্তু আমার শক্তির দ্বারা কিছুই কি হতো না, কৃপাটাকে অর্জন করতে হয়, যেটা গুরু মহারাজ বলতেন করে পাওয়া। করে ওই এক্সট্রা যেটা আসছে এটা করে পাওয়া। কোনো একজন স্কাল্পচার, কোনো একজন ভাস্কর, কোনো একজন সঙ্গীত স্রষ্টা হয়তো মাঝে মাঝেই এই কথা বলবেন, তারা হয়তো অত ঈশ্বর ভগবান এসব নিয়ে ভাবিত নন, কিন্তু মাঝে মাঝে কথা বলবেন যে একটা সময় মূর্তিটা তৈরি করতে করতে একটা সময় আসে যখন দেখি যেন আমি আর করছি না কিছু, যেন অন্য কোনো শক্তি যেন এই শরীরটাকে দিয়ে করিয়ে নিচ্ছে, একাকার হয়ে যাচ্ছে। তখন আর আমার জন্য, আর সেটাই সবচেয়ে একটা আনন্দের মুহূর্ত। সেটা কোথায় যেন সেই ব্যক্তি সত্তাটা দ্রষ্টা হয়ে তখন খেলাটা দেখছে। তারই যে হাত, তারই যে দৃষ্টি, তারই যে মন, তারই যে চেতনা, তারই যে রূপ রং সবকিছু, কিন্তু তার নয়। সেটাকে সে ভীষণ আস্বাদন করছে তখন। এই অনুভূতিটা অনেকেরই হয়, সব সময় হয়তো হয় না, কিন্তু যখনই সে নিজেকে স্যারেন্ডার করে একটা সময়, বা স্যারেন্ডারটা যখন হয়ে যায়, তখন যেন একটা অন্য শক্তি, যেন হায়ার একটা ইন্টেলিজেন্স, আরো অনেক উন্নত চেতনার যেন কোনো একটা শক্তি তার মধ্যে দিয়ে প্রবাহিত হতে আরম্ভ করে। এইটাকে সাধারণত আমরা কৃপা বলি। আমি আরেকটা এখানে উদাহরণ দেব। আমাদের একজন গুরু ভাই ছিলেন, ঠিক গুরু ভাই বলা যাবে না হয়তো, কারণ তিনি গুরু মহারাজের কাছে ঠিক দীক্ষা নেননি হয়তো, বা তিনি গুরু মহারাজকে নিজের বন্ধু বলে মনে করতেন। তিনি কিছুকাল হলো তিনি শরীর ছেড়ে দিয়েছেন। তিনি ছিলেন তেলুগু ভাষী, আর তার মধ্যে অসম্ভব মনের শক্তি ছিল এবং বুদ্ধি ছিল, তার সাংঘাতিক স্মৃতি ছিল, মেধা ছিল। তো শুধুমাত্র রামকৃষ্ণ কথামৃত বাংলায় পড়বেন বলে তিনি বাংলা শিখেছিলেন, একদম বাঙালিদের মতন বাংলা বলতে পারতেন। তো যাই হোক, যে কথাটা জন্য আমি এই কথাটা বলছি, সেই সময় হয়তো গুরু মহারাজের সামনে বসে আছেন কিছু বাঙালি, অনেক দক্ষিণ ভারতের ভক্তরা এবং কিছু বিদেশিরা। যেন গুরু মহারাজ কিছু একটা বললেন হয়তো 1 ঘন্টা ধরে। তারপর তিনি তাকে বললেন, যার কথা আমি বলছি, নামটা বলেই দিই কারণ তিনি আর শরীরে নেই, তার নাম দেবেন্দ্র। তাকে বললেন যে দেবেন্দ্র একটু ইংরেজি করে বলে দাও। তাই দেবেন্দ্র মহারাজ ওই ইংরেজিটা বলতেন, একটা শব্দ এদিক ওদিক হতো না। গুরু মহারাজ যা বলেছেন তার থেকে একটা শব্দ এদিক ওদিক হতো না, মানে মনে হতো যেন প্রিন্ট বেরিয়ে আসছে একদম। সেটা বাংলাটা ইংরেজিতে বলতেন, কোনো একটা পয়েন্ট তো বাদ যেত না, কোনো শব্দ পর্যন্ত বাদ যেত না। সবাই আশ্চর্য হয়ে যেত। এটা তার যে এমনিতে তিনি বুদ্ধিমান, তার প্রজ্ঞা আছে, গুরু মহারাজের অসম্ভব ঘনিষ্ঠ অন্তরঙ্গ তিনি, সব ঠিক আছে, কিন্তু এটা একটা বিশেষ কৃপা। পরবর্তীকালে যখন দেবেন্দ্রনাথ আবার অন্যদিকে চলে গেলেন, তিনি আবার অন্য কাজে চলে গেলেন, তিনি দক্ষিণে ফিরে গেলেন, তখন কিন্তু তার মধ্যে আর এই শক্তিটা কাজ করতো না। সেটা এটা এক ধরনের গুরু কৃপা। ওই ঈশ্বর দর্শনের কৃপাটা বলছি না, কিন্তু এক ধরনের কর্মের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে এটা এক ধরনের গুরু কৃপা। বলতে গিয়ে মনে পড়ে গেল যে যখন শ্রীকৃষ্ণের মহিষীদের দস্যুরা অপহরণ করে নিয়ে চলে যাচ্ছে, তখন অর্জুন তাড়া করলেন সেই দস্যুদেরকে মারবেন বলে। তাদের কয়েকটা দস্যু তার কাছে কিছুই নয়, তিনি হাজার হাজার কৌরব সেনার সাথে একা মোকাবিলা করেছেন। তিনি সেই গান্ডীব তুলতেই পারলেন না, যে গান্ডীব নিয়ে তিনি এতকাল এত সিদ্ধ, অগ্নির দেওয়া সেই গান্ডীব, অগ্নিদেবতার দেওয়া সেই গান্ডীব তিনি তুলতেই পারলেন না। তখন তিনি বুঝলেন যে শ্রীকৃষ্ণর শরীর ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে
তার সমস্ত শক্তি শেষ হয়ে গেছে। এটা কোনো শোক নয়, এটা কোনো ডিপ্রেশন নয়, এটা কোনো অবসাদ নয়, এটা বিষণ্ণতা নয়। তার রোল পাল্টে গেছে। অর্জুনকে এবার মহাপ্রস্থানের পথে যেতে হবে। তার জন্য তাকে তৈরি হতে হবে। আর তিনি ক্ষত্রিয় শক্তি, সেই তিনি একা হাতে সবাইকে মারবেন, মেরে সবাইকে উদ্ধার করবেন, সেই রোলটা আর তার নেই। শ্রীকৃষ্ণ মহিষীদের প্রারব্ধই হোক বা যাই হোক, ওটাই তাদের তখন ভবিতব্য। তাদেরকে অপহরণ করে নিয়ে যা ফেস করতে হবে, তাই জন্য তাদেরকে মনে মনে সেটাকে মেনে নিতে হবে, সেটা তখন অর্জুনকে। এই কৃপা বলতে এত কিছু কথা মনে পড়ে গেল। আমার মনে হয় বেশি মন্তব্য না করে এই ঘটনাগুলো যাতে আমি উল্লেখ করছি। যেমন স্বামী বিবেকানন্দ বিদেশ থেকে ফিরলেন, ফিরে তারপর নিবেদিতারা এলেন, আসার পর তিনি একটা অমরনাথ যাত্রা করলেন এবং তার মনের উপর একটা চাপও আছে। এটা খুব উল্লেখযোগ্য যে চাপটা এইটাই যে সেই সময়ের মূল স্রোত হিন্দু সমাজ তাকে অ্যাকসেপ্ট করছে না। তিনি কালাপানি পেরিয়েছেন বলে, তিনি এত কাজ করেছেন, ভারতের ধর্মের পতাকা তিনি এত জায়গায় উত্তোলিত করেছেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভারতীয় সাধু সমাজ, ভারতের মূল স্রোত হিন্দু সমাজ তাকে অ্যাকসেপ্ট করছে, ততক্ষণ সব বৃথা। তাই না? কোথাও তিনি একটা ছোট ছেলের মতন সে অ্যাকসেপ্টেন্সটা খুঁজছেন। এই জন্যে নয় যে তার নিজের নাম যশ হোক, এই জন্যে ঠাকুরের যে কাজ, তার গুরুর যে কাজ, সেই কাজ কি শেষ পর্যন্ত মাঠে মারা যাবে? তাই জন্য তিনি আরো বেশি তীর্থ যাত্রা করছেন এবং অমরনাথে যখন যাচ্ছেন তখন তিনি একেবারেই নিবেদিতদের সাথে থাকছেন না। তিনি শুধুমাত্র সাধু সন্ন্যাসী নাগা ওদের সাথে থাকছেন, তাদের সাথে মেলামেশা করছেন, তাদের সাথে সাথে আছেন। তাই নিবেদিতারা একটু অভিমানও করছেন, কারণ তখন ওই পুণ্যার্থীদের মধ্যে কেউ তেমন ইংরেজিও জানেন না, তাদের সাথে গল্প করার কেউ নেই। আর স্বামীজি একদম অন্যভাবে তাদের সাথে মিশেছেন বিদেশে, আবার এখানে যেন চিনতেই পারছে না, যা হয় আর কি সেটা হচ্ছে। যাই হোক, স্বামীজি মনের মধ্যে তখন একটা খুব দ্বিধা দ্বন্দ্ব চলছে। আমি কিছু ভুল করলাম না তো? আমি বিদেশে গিয়ে আমি কিছু ভুল করলাম না তো? আমার কি দেশে থেকে যাওয়া উচিত ছিল? অন্যভাবে কাজ করা উচিত ছিল? এটাই ঠাকুরের ইচ্ছা তো? এরকম নানা রকম তার মধ্যে দ্বিধাও আছে, আবার প্রত্যয়ও আছে। না, নিশ্চয়ই ঠিক হচ্ছে। এবার ঠাকুরের আশীর্বাদ ছাড়া কি সাংঘাতিক শক্তি নিয়ে কাজ করা সম্ভব ছিল? নানা রকম একটা চাপের মধ্যে তিনি আছেন। সেই অমরনাথ গুহায় যখন তিনি ঢুকলেন, ঢুকে তখন তিনি ঢোকা যেত, বসাও যেত, সেই শিবলিঙ্গকে বা সেই বরফের লিঙ্গকে আলিঙ্গন করা যেত, স্পর্শ করা যেত। কিছুক্ষণ ধ্যান করার পর তিনি যখন বেরিয়ে এলেন, তখন নিবেদিতাদের প্রসন্ন মুখে বললেন, তার মুখ দিয়ে যেন একটা জ্যোতি বেরোচ্ছে, আজ আমি ইচ্ছা মৃত্যু বর পেলাম। এটা একটা কৃপা। ইচ্ছা মৃত্যু মানে কিন্তু চিরঞ্জীবী নয়, যেমন অশ্বত্থামা কি হনুমান কি পরশুরাম কি কৃপাচার্য, এদের মতন চিরঞ্জীবী নন। আর এরাও চিরঞ্জীবী মানে চিরজীবী তাও নন। এরা কেউ এক যুগের জন্য, কেউ 4 যুগের জন্য, কেউ এক কল্পের জন্য চিরঞ্জীবী। ইচ্ছা মৃত্যু মানে হচ্ছে স্বামীজিকে যখন শরীর ছাড়তেই হবে, দিনটা তিনি ঠিক করতে পারবেন। এটা হচ্ছে ইচ্ছা মৃত্যু। তিনি সচেতন থাকতে পারবেন এবং অনেক আগে থেকেই তিনি প্ল্যান করে নিতে পারবেন যে অমুক দিন অমুক সময় আমি শরীরটা ছাড়বো। এটা হচ্ছে ইচ্ছা মৃত্যু। তো এটাকে উনিও বললেন, বাবা অমরনাথের কৃপা এটা হলো। কিন্তু আবার আরেক দিক দিয়ে বলা যেতে পারে এটা ঠাকুরেরই কৃপা ছিল। আরেক দিক দিয়ে বলা যেতে পারে এটা মহামায়ের কৃপা ছিল। আরেক দিক দিয়ে বলা যেতে পারে এটা ভগবানের কৃপা ছিল। আরেক দিক দিয়ে বলা যেতে পারে এটাই নির্দিষ্ট ছিল। সেটা গুরুত্বপূর্ণ নয়। ওই স্থান কাল পাত্রের একটা মাহাত্ম্যও আছে। ওই অমরনাথের একটা শক্তি, ওইখানে ওই স্থানে বহু মানুষের বিশ্বাস, বহু মানুষের তপস্যা ওর সাথে জড়িয়ে আছে, ওই প্রাচীন স্থানটার সাথে জড়িয়ে আছে। স্বামীজির মনের মধ্যে যে একটা সংকট আছে, একটা অন্তর্দ্বন্দ্ব আছে, সেই যে পাত্র, যে পাত্রটি ওখানে এসে পৌঁছচ্ছেন, তার একটা আশ্বাসনেরও দরকার আছে। এভরিথিং ইজ ওকে, ডোন্ট ওয়ারি, সব ঠিক আছে, তুমি যা যা করেছো সব ঠিক আছে, এই সব প্রবলেম সব মিটে যাবে পরে, দেখবে একদিন সারা পৃথিবী তোমাকে মাথায় তুলে নাচছে। তখন কে মনেও রাখবে না যে সে আমেরিকায় গেলেন হিন্দু সন্ন্যাসী, তখন এত হিন্দু সন্ন্যাসীরা যাচ্ছে আমেরিকা বা ইউরোপ। তখন সেই একটা আশ্বাসনও যেন তার মধ্যে তিনি পেলেন, ওই বরের মধ্যে দিয়ে, প্রদানের মধ্যে দিয়ে, শক্তির মধ্যে দিয়ে। সুতরাং নাম আমরা যাই দিই না কেন, হয়তো বলা যেতে পারে একটাই শক্তি কাজ করছে, তার বিভিন্ন নাম
যখন আমরা দিচ্ছি গুরু কৃপা বলছি, বা ঈশ্বরের কৃপা বলছি, ভগবত কৃপা বলছি, বা বিভিন্ন দেবদেবীর কৃপা বলছি, সেটা আমাদের চলার পথের সুবিধার জন্য আমরা বলছি, এবং এতে সুবিধা হয়ও। সবকিছুরই কৃপা আছে। একজন অভুক্ত ভিখারি, সে সত্যিই অভুক্ত। সারাদিন সে পথে পথে ঘুরেছে, সেরকম ভিক্ষা পায়নি। তাকে হয়তো তুমি ঘরের মধ্যে নিয়ে এসে তাকে একটু জল দিলে, হাত পা ধোয়ার জন্য করে বসিয়ে একটু যত্ন করে খাওয়ালে। সে কিন্তু একটা সাধারণ ভিখারি। সে খেয়ে এত তৃপ্ত হলো, হয়তো দুহাত তুলে আশীর্বাদ করলো যে মা সুখী হও, সংসার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে সুখী হও। এই আশীর্বাদ তার অন্তর থেকে বেরিয়ে এলো। সে তো মহাপুরুষ নয়, সে তো সাধু নয়, কিন্তু এত তৃপ্তি। সারাদিন অবসর, এই স্থানকাল পাত্রটা খুব ইম্পর্টেন্ট। এই কাল এবং পাত্রটা খুব ইম্পর্টেন্ট। মানে অনেকক্ষণ না খেয়ে আছে, তার যে কষ্টটা, একটা অবহেলা এবং অবজ্ঞা রূপ দেখে যাচ্ছে সারাক্ষণ ধরে সে। তার মধ্যে আবার একটা আশার আলোর মতন যেন ভগবানের কাছ থেকে পাঠানো একজন কেউ, এক্ষেত্রে ধরো সুনিতা মুখার্জি, তাকে ঘরে বসিয়ে তাকে একটু ভালো করে পেট ভরে খাওয়ালো। তখন তার মধ্যে থেকে, অন্তর থেকে যে আশীর্বাদ বা শুভেচ্ছাটা বেরিয়ে এলো, এটা কিন্তু সেই তোমার ওপরে এবং তোমার পরিজনদের ওপরে একটা বিরাট শক্তি এলো। এটা, এই আশীর্বাদটা একটা বিরাটভাবে কাজ করলো। এটা একটা রেকর্ড রয়ে গেল যে তুমি ক্ষুধার্তকে খাইয়েছ, শুধুমাত্র ফর্মালিটি করে নয়, শুধুমাত্র একটা চ্যারিটিতে টাকা পাঠিয়ে দিয়ে নয়, একটা আন্তরিক প্রাণের স্পর্শটাও এখানে খুব গুরুত্বপূর্ণ। সুতরাং কৃপা নানাভাবেই আমাদের চারপাশে রয়েছে, এইটাকে বোঝার জন্য নানাভাবে যে কৃপা রয়েছে, বৃক্ষের কৃপা রয়েছে, মাটির কৃপা রয়েছে, গুরুজনদের কৃপা রয়েছে, দেবদেবীদের কৃপা রয়েছে, বোঝানোর জন্য আলাদা আলাদা আমরা নামকরণ করে শনাক্ত করি, তাতে আমাদের যাত্রাপথে সুবিধা হয়। কিন্তু আরেক দিক দিয়ে দেখলে, যদি বৈদান্তিক দিক দিয়ে দেখি, তাহলে এই পুরো জীবনটাই কৃপা, তার কৃপা। হ্যাঁ, উমেশ। সুনিতা মুখার্জি জিজ্ঞেস করেছিলেন গুরু কৃপা এবং ভগবত কৃপার পার্থক্য। মহারাজ জানালেন যে আমরা নাম যাই দিই, কৃপা একটাই, আমাদের সুবিধের জন্য সেইটা আলাদাভাবে হয়তো আমরা করে নিই। মহারাজকে প্রণাম জানাই। আজকের আলোচনার শুরুতেই মহারাজ জানিয়েছেন সবকিছুই ভগবত কৃপায়, যে আমরা অনলাইনে মিলিত হচ্ছি, কথোপকথন করছি, একে অপরের সঙ্গে ভাব বিনিময় করার সুযোগ পাচ্ছি, এটাও তারই কৃপা। সাধকের সাধনার দিক দিয়ে মহারাজ ধরিয়ে দিয়েছেন যে ঈশ্বর দর্শন, আত্মসাক্ষাৎকার, বোধে বোধ, এটাই ভগবত কৃপা। গুরু কৃপার মধ্যে যদি আবার এখানে আমরা পার্থক্য খুঁজি, তাহলে উনি বলেছেন গুরুকে প্রসন্ন যদি করা যায়, গুরু যদি প্রসন্ন হন, তখন গুরু কৃপা হয়। এই প্রসন্নতার কোনো লিমিট নেই। কেউ যদি নিবিষ্ট ভাবে, আন্তরিক ভাবে গুরুকর্ম করে যায়, সেটা স্বাভাবিকভাবেই হয়। এবং একটা সময় আসে যখন গুরু প্রসন্ন হলে অহংয়ের পর্দাটা সরে যায়, সেটাই সবচেয়ে বড় গুরু কৃপা। মহারাজ জানিয়েছেন নরেন্দ্রনাথ দত্তের কথা। নরেন্দ্রনাথ দত্ত এবং আরো গুরু ভাইয়ের এক সময় একসঙ্গে চেষ্টা করেছিলেন সাধনায় বসে সমাধিস্থ হতে। তো প্রায় সকলেরই মশার জন্য উঠে যেতে হয়েছিল, এবং স্বামী বিবেকানন্দ দীর্ঘক্ষণ সেই ধ্যানমগ্ন থাকার পর তিনি জানিয়েছিলেন যে তার মনে হলো যে একটা ঘট, এবং যে ঘট জলে পূর্ণ, এবং সেটা ধীরে ধীরে সমুদ্রে মিশে যাচ্ছে। শেষ যখন মিশে যাচ্ছে বলে মনে হলো, তার সঙ্গে এটাও মনে হলো যে একটা অসম্ভব টান, একটা আকর্ষণ তিনি অনুভব করেছিলেন। ঠাকুর পরবর্তীকালে জানিয়েছিলেন যে এই অবধি, এখন চাবিটা আমার কাছে রইল, অর্থাৎ নির্বিকল্প সমাধি সেটা সবসময় চাইলেই পাওয়া যায় না। একটা নির্দিষ্ট গুরু নির্দিষ্ট কাজ থাকে, সেটা সম্পূর্ণ হলে সেইটার জায়গায় সে পৌঁছয়, সাধক পৌঁছয়। সেটাই ঠাকুর আমাদের জানিয়েছেন বা সংকেত দিয়েছেন বলে আমরা মনে করি। নিজের যে চেষ্টা, তার একটা লিমিট আছে, মহারাজ জানিয়েছেন। আমরা চেষ্টা করে যাই, কিন্তু শেষ পর্যন্ত আমাদের কোথাও একটা শরণাগত হতে হয়। গুরু মহারাজ এই বিষয়ে একটি উদাহরণ দিয়েছেন, সেটা মহারাজ আমাদের জানালেন যে কাঠের টুকরো, শুকনো কাঠের টুকরো, সেটা জ্বালানি দিয়েই হয়তো জ্বালানো যাবে, কিন্তু যখন অগ্নি সংযোগ করা হচ্ছে, সেটা গুরু কৃপা, এবং অগ্নি সংযোগ হয়ে ছাই হয়ে যখন যাচ্ছে, একটা রূপ হয়ে আসছে, তখন সেটা ভগবত কৃপা। মহারাজ ব্যক্তিগত একটা
অনুভূতির কথা জানিয়েছেন আমাদেরকে, আমরাও শুনলাম। সেটা হচ্ছে মহারাজ যখন পরমানন্দ মিশনে ছিলেন এবং দায়িত্ব পেয়েছিলেন শিশুদের, ছেলেদের, যারা ওখানকার আবাসিক, তাদের সাংস্কৃতিক দিকটি দেখার জন্য, তখন তাদের আবৃত্তি, নাটক, বিতর্কের জন্য প্রস্তুত করছিলেন। সেই সময় যেটা হচ্ছিল যে সেই একই কবিতা হয়তো সুকুমার রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী বা রবীন্দ্রনাথ ঠাকুর, এর বাইরে কিছু করা যায় কিনা। তো মহারাজ তখন কবিতা চর্চার দিকে আত্মনিয়োগ করলেন। তিনি নিজে তখন মনে করতেন যে আমি কবি নই, সুতরাং নানা বই তিনি দেখতে শুরু করলেন। তিনি অনুভব করলেন যে নানা বই লাইব্রেরিতে আছে, তো সেই বইগুলো তিনি পাঠ করলেন। পাঠ করে নিবিড় ভাবে কাব্য চর্চা করলেন, ছন্দ নিয়ে ভাবলেন, এবং ধীরে ধীরে তার হাত দিয়ে নানা লেখা বেরোতে লাগলো। সেই লেখা ছেলেরা বিভিন্ন কম্পিটিশনে অংশ নিল, যারা জাজেস ছিলেন বা তারাও অবাক হলেন যে এই লেখা কার। এবং পরবর্তীকালে মহারাজ উদাহরণ দিচ্ছেন, জানাচ্ছেন আমাদের যে যখন গুরু মহারাজ নভেম্বরে 1999 সালে শরীর ছাড়লেন, তারপরে তার সেই যে বিখ্যাত কবিতা সেইটা প্রকাশিত হলো, মানুষ চমকিত হয়েছিল। এখনো যেন এখনো একটু আমি প্রসঙ্গে বলি যে এখনো যেন কবিতা ঠিক নভেম্বরের পর আমাদের কাছে হোয়াটসঅ্যাপে আসে, অনেকে নিজের মতো করে আবৃত্তি করে যান, তার যে রেশ তাদের মধ্যে গুঞ্জন তোলে সেটা প্রকাশ করেন। এরপরে মহারাজ জানিয়েছেন যে ধীরে ধীরে নাটক লেখা হলো, এবং তারপর যেটা যে মহারাজ আমাদেরকে ধরিয়ে দিয়েছেন সেটা হচ্ছে যারা ঈশ্বর ভগবান নিয়ে ভাবিত, এবং তারা যখন তাদের সে ব্যক্তি সত্তার লোভ বা বিনাশ যাদের হয়, তখনই গুরু কৃপা হয়। দেবেন্দ্রর উদাহরণ এসছে। গুরু মহারাজের সমসাময়িক ছিলেন দেবেন্দ্র, গুরু মহারাজের শিষ্য ভক্ত। তো তিনি খুব নিষ্ঠা ভরে বাংলা শিখেছিলেন গুরু মহারাজকে সঙ্গ করার জন্য এবং রামকৃষ্ণ কথামৃত পড়ার জন্য। তো তার একটি উদাহরণ আমাদের মহারাজ জানিয়েছেন যে তিনি যখন ইংরেজি গুরু মহারাজ একটা ঘটনা বা কিছু বলছেন, তার যে ইংরেজি হুবহু তিনি বলতে পারতেন, একটা শব্দ এদিক হতো না। এটা এক ধরনের গুরু কৃপা। এরপরে মহাভারত থেকে উদাহরণ এসছে শ্রীকৃষ্ণের যখন গোপীদের অপহরণ করা হচ্ছিল, অর্জুন গান্ডীব তুলতেই পারলেন না, যে অর্জুন মহাভারতের যুদ্ধে কৌরবদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। বিবেকানন্দের কথা এসেছে, বিবেকানন্দ যখন বিদেশ থেকে ফিরে এসেছেন, ভারতে ধর্ম প্রচার করছেন, মূল যে সনাতন ধর্ম পরম্পরা সেখানে হয়তো তাকে গ্রহণ করা হচ্ছে না, তার মধ্যে কিছুটা দ্বিধা প্রত্যয় সবই ছিল। তিনি নিবেদিতাকে নিয়ে এবং অন্যান্য গুরু ভাইদের সঙ্গে গিয়েছেন অমরনাথে। সেখানে গিয়ে তিনি হয়ে বুঝতে পারলেন যে একটা প্রত্যয় তার মধ্যে এলো, এবং এসে বাইরে বললেন তার জ্যোতির্ময় চেহারার বাইরে। তিনি যখন বাইরে এলেন তখন বললেন যে আমার ইচ্ছা মৃত্যু বর পেলাম। মহারাজ এটা আমাদের জানিয়েছেন যে তিনি আসলে তিনি যে কাজগুলো করেছেন সেগুলো সব ঠিক আছে। এই নাম যাই গুরু কৃপা ভগবত। নেটওয়ার্কের একটু সমস্যা হচ্ছে, হয়তো উমেশদা নাটকে গেছে। আমি পরবর্তী উমেশের ওখানে সমস্যাটা হচ্ছে। হ্যাঁ, আমি তাহলে একটু পরবর্তী জিজ্ঞাসায় চলে যাই। পরবর্তী জিজ্ঞাসু কৌশিক সেনগুপ্ত, তিনি জিজ্ঞাসা করেছেন, প্রণাম গ্রহণ করবেন মহারাজ। আমাদের আধ্যাত্মিক মহাপুরুষেরা বলে গেছেন যে পরিবর্তনই জগতের ধর্ম, কিন্তু প্রকৃতিকে হত্যা করে যে পরিবর্তন তা মানসিকভাবে বড় পীড়া দেয়। এই পরিস্থিতিতে কিভাবে শান্তি পেতে পারি? হ্যাঁ কৌশিক, তোমাকে আমি প্রথমে বলি, তুমি বোধহয় পরিবর্তন শব্দটা ব্যবহার করতে চাওনি, কারণ করলে খুব বড় ভুল হবে তোমার। পরিবর্তন যে তুমি লিখেছো যে আধ্যাত্মিক পরিবর্তনই জগতের ধর্ম, কিন্তু প্রকৃতিকে হত্যা করে যে পরিবর্তন তা মানসিকতা বড় পীড়া দেয়। এই প্রকৃতিকে হত্যা করে পরিবর্তন বলতে প্রকৃতিকে হত্যা না করলেও পরিবর্তন আছে, পরিবর্তন সত্য। পরিবর্তন বলে তুমি বলতে চাওনি, তুমি বলতে চাইছো প্রকৃতিকে হত্যা করে যে প্রগতি, সেই প্রগতিতে তোমার সায় নেই।
তাই না? তা এবং তুমি বলছো তোমার শান্তি পাও না, তোমার বা মানসিকভাবে বড় পীড়া দেয়। এই পরিস্থিতিতে কিভাবে শান্তি পেতে পারি? প্র্যাকটিক্যাল কথা বলছি শোনো। এরকম শৌখিন পীড়া-টিড়ার কথা ভেবো না। একজন সাধক হয়ে ওঠো। এগুলো শৌখিন পীড়া। যেটা তুমি তোমার হাতে আছে, সেটা তুমি করো। অর্থাৎ তুমি কখনো আলাদা করে অকারণে একটা গাছ কেটো না। অকারণে রাস্তাটা ময়লা করো না। অকারণে কলের জলটা খুলে রেখো না। অকারণে একটা কুকুরকে ঢিল মেরো না। বা কেউ মারতে দেখলে তাকে বাধা দাও। যেটা তোমার হাতে আছে। ধরো কিছু একটা তৈরি হবে, তার জন্য মানে মাইলের পর মাইল সমস্ত গাছপালা কেটে নেওয়া হচ্ছে। হয়তো হাইওয়ে তৈরি হচ্ছে। অনেক পুরনো, পুরনো গাছ কেটে নেওয়া হচ্ছে চারদিকে। তোমার পাড়ায় সেটা হচ্ছে বা তোমার কাছাকাছি সেটা হচ্ছে। দরকার হলে যাও ৫০০ জন মিলে গিয়ে একটা ডেপুটেশন করো। আটকাও। কিন্তু জানবে যে আটকাতে হয়তো পারবে না তুমি। তো তোমার হাতে সেটা নেই তো। এটাই তো মা ফলিসু কদাচন। অর্থাৎ তোমার হাতে যেটা আছে সেটা তুমি করো এবং ফলটা তুমি ভগবানের উপর ছেড়ে দাও। দরকার হলে ফাঁকা জায়গা দেখে তুমি তেমন ধরনের আরো ৫ টা গাছ লাগাও। আরো লোককে বলো গাছ লাগাতে। বৃক্ষরোপণ করো দরকার হলে, যেগুলো সবাই করছে। তাই না? সুতরাং মানে মানসিকভাবে পীড়া দেয় বলে মানে কিভাবে শান্তি পেতে পারি, এটা অত্যন্ত কাঁচা কথা হচ্ছে। শান্তি তুমি স্বভাবে পেতে পারো। বাইরে থেকে কখনো শান্তির খোঁজ করো না। বাইরেতে শান্তি অশান্তি কিছুই নেই। বাইরেতে বাইরেটার মতন। আর এই প্রকৃতিকে হত্যা করে বা প্রকৃতিকে নষ্ট করে যে প্রগতি, তার জন্য তো এখন দুর্গতিও হচ্ছে। এখন তো ক্লাইমেট ক্রাইসিস চলছে চারদিকে। এটা নিয়ে বিজ্ঞানীরা আমাদের খুব সচেতন করে দিচ্ছে। এবং ঠিক যেমন প্রগতির নাম করে প্রকৃতিকে ধ্বংস করা চলছে, তেমনি এমন বহু মানুষ আছে যারা তোমার আমার থেকে অনেক বেশি প্রকৃতি প্রেমিক। তারা প্রকৃতিকে বাঁচানোর জন্য, প্রকৃতিকে রিভাইভ করার জন্য সারা জীবন উৎসর্গ করছেন। এমন, এমন মানুষ আছেন যারা হয়তো ৫০,০০০ গাছ লাগিয়েছেন বা জঙ্গল তৈরি করে ফেলেছেন। এমন, এমন মানুষ আছে যারা একদম সমুদ্রের মধ্যে ডুবে কি করে ফসিল বাঁচানো যায় সেই চেষ্টা করছেন। কিভাবে মানে মাছগুলোকে আবার ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা করছেন। আকাশকে শুদ্ধ রাখার জন্য অনেকে অনেক চেষ্টা করছে। তাই জন্য দেখাও যাচ্ছে যে বহু হারিয়ে যাওয়া পাখি, অনেক হারিয়ে যাওয়া প্রাণী আবার ফিরে আসছে জগতে। সুতরাং ওইটা নিয়ে তুমি ভেবো না। মহামায়া ঠিক ব্যালেন্স করবে। যেমন দৈত্য অসুর থাকবে, তেমন দেবতারাও থাকবে। যেমন প্রকৃতি পিশাচ থাকবে, তেমন প্রকৃতি প্রেমী থাকবে। তুমি নিজের যোগ্যতাকে বরং তৈরি করো। এমন একটা এনভায়রনমেন্টাল সায়েন্স নিয়ে পড়াশোনা করো দরকার হলে। এমন কিছু করো নিজেকে আরো উন্নত জায়গায় যেখানে নিয়ে চলে যাও, যেখানে আমাদের দেশের প্ল্যানাররা তোমার কথা উদ্বোস করবে। আমাদের দেশের ইঞ্জিনিয়াররা, আমাদের দেশের তোমার সায়েন্টিস্টরা, আমাদের দেশের কর্মীরা, আমাদের দেশের রাজনৈতিক নেতারা সব কৌশিক সেনগুপ্ত যা বলছে সেই অনুযায়ী চলবে। তখনও তুমি দেখবে যে জঙ্গলের মধ্যে একটা কুঠিয়া করতে গেলেও কিন্তু প্রাণী মারতে হয়। অর্থাৎ পোকামাকড় মারতে হয়, সাপখোপ মারতে হয়। তখনও তুমি দেখবে যে মাঠে তুমি মাঠে জমি চষতে গেলেও প্রচুর পোকামাকড় নষ্ট করতে হয়। সে তুমি এমনি গরু নিয়ে লাঙল দিয়েই চাষ করো কিংবা ট্রাক্টর নিয়ে তুমি চষো জমিটাকে, ওই যে তলা থেকে মাটিটাকে বার করে আনছে, তাতে করে প্রচুর পোকামাকড় মাইক্রোবস কিন্তু শেষ করতে হয়। এটা জীবনের ধর্ম। তাই না? তুমি কোথায় থাকো? তুমি একটা বাড়িতে থাকো। সেই বাড়িটা ক বছরের পুরনো? ৫ বছর হতে পারে, ৫০ বছর হতে পারে, ১০০ বছর হতে পারে। তা প্রাচীন কাল থেকে অনাদি অনন্ত কাল থেকে জগৎ থেকে পৃথিবীর সৃষ্টি হলো, তবে থেকে ওই বাড়িটা কি আছে কৌশিক সেনগুপ্ত থাকবে বলে? কোথায় তাহলে ওই জায়গায় কি ছিল? জঙ্গল ছিল নিশ্চয়ই। এঁদো পুকুর থাকতে পারে, কিছু একটা ছিল। সেইটাকে নষ্ট করেই তোমার বাড়িটা তৈরি হয়েছে। সেই বাড়িতে তুমিও বাস করছো। এবার তো তুমি তো হাহাকার করে, তাই তো আমি এরকম একটা ভয়ঙ্কর মানে হত্যা করা বাড়িতে বাস করছি বলে তুমি এখন গিয়ে জঙ্গলের গাছতলায় বসে থাকতে পারবে না। গাছতলায় যখন বসবে তখনও তোমার পশ্চাৎ দেশের চাপে বেশ কিছু মাইক্রোবরা মরবে। একটু বিচার করো, একটু একটু সূক্ষ্ম দৃষ্টিটা এবার তৈরি করো। খুব প্র্যাকটিক্যাল দৃষ্টি কিন্তু এগুলো। জৈনরা ওই জন্য দেখবে, জৈন যারা একটুখানি রক্ষণশীল, তারা ওই কাপড় এঁটে থাকেন, তারা জানে যে শ্বাস-প্রশ্বাসে কত মাইক্রোব মরে যায়। ২ বছর ধরে তো চেষ্টা করা হলো আমাদের এই জৈনদের মতন চালিয়ে দেওয়া, পুরো পৃথিবীকেই জৈন করে দেওয়া। মাস্ক পরা। ওরা তরকারি যখন খায় তখন একটু, একটু করে ধুয়ে খায়।
যদি ওই তরকারিটার মুখে দিয়ে যদি খেতে গিয়ে যদি দু একটা মাইক্রো বা ছোট যেটা চোখে দেখা যায় না যদি মরে যায়, এবার তারা যে জলের ধাক্কাতেও মরতে পারে সেই জ্ঞানটাও নেই। হুম, তাই না? সুতরাং এইরকম ধরনের অবাস্তব মানে চিন্তা করো না। তুমি যে ফোনটা ব্যবহার করছো, তুমি সেটা ফোন ব্যবহার করছো এবং ফোন থেকেই হয়তো জিজ্ঞাসাটা পাঠিয়েছো তুমি। হ্যাঁ, সম্ভবত তাই। তা আমার বোধহয় WhatsApp এ এসেছিল তোমার জিজ্ঞাসাটা। এই ফোনের ব্যাটারিটা কিভাবে মাইনিং করা হয়েছে তুমি জানো? এই লিথিয়াম ব্যাটারিগুলো? এখন তো সমস্ত তোমার ইলেকট্রিক কার-টার এসে যাচ্ছে। ভীষণ, ভীষণ বায়ু শুদ্ধ করা সমস্ত জিনিসপত্র হয়ে যাচ্ছে। একটুও ধোঁয়া বেরোবে না। আকাশ একদম নীল থাকবে। সেই ব্যাটারিগুলো যেখান থেকে উৎপন্ন করা হচ্ছে, যেখান থেকে সেই ব্যাটারি লিথিয়ামটা, সেই যে খনি, সেগুলো প্রকৃতিকে এমন ভয়ংকরভাবে ধ্বংস করা হচ্ছে। ওখানে যারা কাজ করছে, যারা খনির শ্রমিক, তাদের এত রকমের রোগ হচ্ছে, এমন হারে মৃত্যু হচ্ছে, এমন হারে ক্যান্সার হচ্ছে, সেখানে বাতাসে শ্বাস নেওয়া যায় না। এবং এই শ্রমিকদের বেশিরভাগই তারা চায়নার, এবং শ্রমিকদের অত্যন্ত সামান্য পয়সা দিয়ে, এখন যেটাকে বলে পেড স্লেভারি, অর্থাৎ পয়সা দিয়ে কৃতদাসত্ব করানো মানুষকে দিয়ে। আগেকার দিনে শুধু পয়সা ছাড়া করানো হতো, এবং এখনকার স্লেভারিটা বলছে তখনকার থেকে আরো অনেক ভয়ঙ্কর। তখন অন্তত একটা সম্পর্ক পরিবারের সাথে সেই স্লেভটার একটা সম্পর্ক তৈরি হতো। আস্তে 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 পরিবারের সে একজন হয়ে যেত। আমাদের দেশে যেমন যারা কাজ করতো, চাকর টাকররা, সে বংশ পরম্পরা, তার বাবাও কাজ করেছে, ছেলেও কাজ করেছে, করতে করতে সে পরিবারের একজন হয়ে গেছে। রীতিমতো শাসন হুকুম করে সে। প্রায় সেরকম একটা সম্পর্ক তৈরি হয়ে যেত। এই যে স্লেভ মার্কেটটা, এই যে মাইনিং এর মার্কেটটা, তোমার এই ফোন এবং গ্যাজেটের, বিশেষ করে ব্যাটারির যে ধাতু, তার জন্য। তা তুমি তো এবার ফোনটাই ব্যবহার করতে গেলে তোমার হাত কাঁপতে আরম্ভ করবে, তাই না? কারণ তোমার পীড়া উপস্থিত হবে। কিছু মনে করো না। একজন সাধক হয়ে ওঠে সব ন্যাকামিগুলো বিসর্জন দাও জীবন থেকে। এবং মানুষ আস্তে আস্তে সচেতন হচ্ছে তো, অনেকেই সচেতন হচ্ছে। তুমি সচেতন হয়ে ওঠো। তুমি নিজে অন্তত চেষ্টা করো যে প্রকৃতিকে বাড়তি, মানে তোমার লোভের বশবর্তী। একটা ঘর বাড়াতে গেলে একটু হয়তো অ্যাডজাস্ট করতে হবে। একটা বড় গাছ আছে ওখানে, অন্য কি হলে উপুর করে গাছটা একদম শুদ্ধ মেরে তুলে দিত, তুমি সেটা করলে না। গাছটাও থাকুক, আমার ঘরটাও হোক, একটু অ্যাডজাস্ট করে নি বরং। অনেকে তো বিদেশে এখন বড় বড় এই গাছগুলোকে নিয়েই ঘরটা তৈরি করছে, যাতে গাছটা ভেতরেই থাকে ঘরের মধ্যে। এরকম করেও করছে, এবং একদম শিকড় অব্দি দেখে নিচ্ছে যে কোনো ক্ষতি করে দিচ্ছি কিনা আমরা ফাউন্ডেশন করতে গিয়ে। এতটা কনসাস হয়ে উঠছে। তুমি সেই রকম করো। তুমি নিজে প্রকৃতির ওপরে বাড়তি কোনো আর অত্যাচার করো না। আর বহির প্রকৃতিতে প্রগতির নামে আমরা কেন অত্যাচার করি? কারণ আমাদের অন্তঃপ্রকৃতি বিকৃত হয়েছে, তাই জন্যে। কারণ আমাদের যে মূল ব্যাপারটা কিন্তু প্রগতি নয়, আসলে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না, কোনো উত্তরণ হচ্ছে না, স্বভাবে চরিত্রের কোনো বিকাশ কিন্তু হচ্ছে না। প্রফিট হচ্ছে, মুনাফা হচ্ছে, লোভ বাড়ছে। তাই জন্যে এই মুনাফা এবং লোভ কেন? কারণ আমার অন্তঃপ্রকৃতিতে আমি ভালো নেই, তাই জন্যে। কেন অন্তঃপ্রকৃতিতে ভালো নেই? কারণ নিজের মধ্যে কখনো শান্তি খুঁজি না, তাই জন্যে। আমি অন্তর্মুখী হই না, তাই জন্যে। আমি নিজেকে জানার চেষ্টা করি না, তাই জন্যে। অর্থাৎ আমার কোনো আধ্যাত্মিক ভিত নেই, তাই জন্যে। তোমার বলতে আমি সাধারণ মানুষের কথা বলছি। অতএব সেই কোর্স কারেকশনটা আমরা ব্যক্তিগতভাবে যতক্ষণ পর্যন্ত আমার হাতে যেটুকু সময়, যেটুকু দায়িত্ব, যেটুকু ক্ষমতা আছে, সেই ক্ষমতাটুকু ব্যবহার করতে পারি হয়তো। ধরো কেউ আমার কাছে পরামর্শ চাইলো এখানে, আমার কাছে এসে যে এই পুকুরটা বুঝিয়ে দেবো, বললাম না, পুকুরটা থাক না, বরং সংস্কার করো, পুকুরটা পরিষ্কার করে নাও, একদম পাকে ভরে গেছে, হয়তো বললাম। যেটুকু, এইটুকুর মধ্যে যেটুকু করার, সৎ পরামর্শ দেওয়ার। যখন কেউ পরামর্শ চাইছে, তাকে জোর করে মাথায় হাতুড়ি মেরে 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 মেরে, হ্যাঁ প্রকৃতি বাঁচা, প্রকৃতি বাঁচা, প্রকৃতিকে হত্যা করিস না, এটা বলা নয়। এটা বলে লাভ নেই।
অ্যাক্টিভিজম করে রাস্তায় চেঁচামেচি করে কোনো লাভ নেই। অ্যাড্রেস করতে হবে মানুষের চেতনার জায়গাটাতে, অ্যাড্রেস করতে হবে মানুষের বিবেকের জায়গাটাতে, অ্যাড্রেস করতে হবে মানুষের চাহিদার জায়গাটাকে। মানুষকে সচেতন করতে হবে, এবং সেটা কিভাবে? আধ্যাত্মিক সচেতনতা দিয়ে। আরো ডিপে তুমি যদি যাও, যদি তুমি এগিয়ে যাও, তাহলে তুমি দেখবে এই যে আমরা প্রকৃতিকে ধ্বংস করছি, কারণ প্রকৃতির সাথে যে আমাদের সহজ সম্পর্কটা, সেটা ইচ্ছাকৃতভাবে নষ্ট করে দেওয়া হয়েছে। আমাদের ভারতবর্ষে ধর্ম এবং সংস্কৃতি গড়ে উঠেছে প্রকৃতিকে নিয়ে। জীব জন্তু গাছপালা শস্য ধান্য ফল মূল নিয়ে আমাদের ঠাকুর দেবতা পূজা সবকিছু। সেকুলার শিক্ষা ব্যবস্থার নামে আমরা প্রথমে ফিজিক্যালি মানুষকে সরিয়েছি প্রকৃতির থেকে। আমরা চৌকো চৌকো স্কুল বিল্ডিং এর মধ্যে তাকে ঢুকিয়েছি, আর তাকে মেন্টালি এবং ইন্টেলেকচুয়ালি তাকে সম্পূর্ণ সরিয়ে দিয়েছি প্রকৃতির জ্ঞান থেকে। আমরা তাকে সবসময় বলেছি যে বিজ্ঞান, জড়বিজ্ঞান, মেশিন, ডিজিটাল, এর মধ্যে হচ্ছে আসল জ্ঞানটা, বাদ বাকি পরিত্যাজ্য। এটা করেছে এতকাল, তাই জন্য কিন্তু হয়েছে। সুতরাং সমস্যাটা কিন্তু মানে অনেক দিনের এবং অনেক ভাবে এটা এক ধরনের ব্রেনের মধ্যে ঢুকে গেছে। আগে আগে অনায়াসে একটা বৃক্ষ দেবতা হয়ে উঠতো, এখন আর চট করে নতুন কোনো বৃক্ষ কিন্তু দেবতা হয় না, কারণ আমাদের শিক্ষা থেকে সেটা চলে গেছে। এই গাছটা ভালো, এটাকে মারতে নেই, এই কথাগুলো আর বলার লোকগুলোই আর নেই। এখন আবার উল্টো তোমার চক্রান্ত। এবার তথাকথিত প্রকৃতিকে বাঁচানোর নামে এবার মানুষের যেগুলো একদম মানে বেসিক যেগুলো বৃত্তি, চাষবাস, গোপালন, সেখান থেকে মানুষকে সরিয়ে দেওয়া হচ্ছে। গরু মোষে ঢেকুরে নাকি সাংঘাতিক কার্বন বাড়ছে, কার্বন মনোক্সাইড বাড়ছে, কার্বন ডাইঅক্সাইড বাড়ছে ঢেকুরে, এবং তাদের বায়ু নির্গত করার জন্য সাংঘাতিক আর কি মানে বাতাস দূষিত হচ্ছে, প্রকৃতি দূষিত হচ্ছে। তাই ইউরোপের সমস্ত লক্ষ 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 গরু মোষ তুলে নেওয়া হচ্ছে মাঠ থেকে, যেগুলো গবাদি পশু, লক্ষ লক্ষ শুয়োর, ভেড়া, যেগুলো মানুষ বিভিন্ন কাজে ব্যবহার করে, সেগুলো তুলে নেওয়া হচ্ছে, যাতে করে মানুষকে আস্তে আস্তে সিনথেটিক প্রোডাক্টের দিকে নিয়ে আসা যায়। সিনথেটিক মাংস, সিনথেটিক দুধ, সিনথেটিক ছানা ইত্যাদির দিকে নিয়ে আসা যায়। উল্টো হচ্ছে, তথাকথিত তোমার ভাষায় মানে পীড়া, প্রকৃতি হত্যা করার পীড়া থেকে নিজেদের নাকি এইভাবে বাঁচাচ্ছে। একটা অ্যাবসার্ড, এটা আরো একটা সাংঘাতিক প্রফিট খেলা চলছে। অতএব তুমি নিজের দিকে তাকাও, নিজেকে আরো শক্তিমান করো। যদি সত্যিই তোমার জগতে কিছু বলার থাকে, তাহলে নিজের যোগ্যতাটা আগে তৈরি করো, নিজে শক্তিমান হয়ে ওঠো, নিজের অধিকার তৈরি করো, সাধনা করে, বিচারে, বিশ্লেষণে, জ্ঞানে, প্রেমে নিজের অধিকার তৈরি করো। আরো বোঝো প্রকৃতিকে মানে প্রকৃতিকে হত্যা করছে বলে তুমি পীড়া পাচ্ছ, তুমি শান্তি পাচ্ছ না, এইরকম ধরনের কাঁচা কাঁচা কথা বলার আগে প্রকৃতি কি, প্রকৃতির সাথে তোমার যোগটা কোথায়, তোমার অন্তঃপ্রকৃতির সাথে বহিঃপ্রকৃতির মেলবন্ধনটা করো আগে, এটাই তো যোগ। শুধুমাত্র একটু বসে বসে শৌখিন দুঃখ পেলে আর হোয়াটসঅ্যাপে মেসেজ করলে তোমার দায় মিটে যায় না তো। তাহলে কি করবে তুমি? যেখানে যেখানে ডেভেলপমেন্ট হচ্ছে, যেখানে যেখানে কয়লা তোলা হচ্ছে, যেখানে যেখানে তোমার নদীতে বাঁধ দেওয়া হচ্ছে, যেখানে যেখানে ইলেকট্রিকের নতুন নতুন প্রজেক্ট নেওয়া হচ্ছে এক একটা গ্রামকে আলোকিত করার জন্য, গিয়ে বাধা দেবে সেগুলো তুমি? প্রত্যেকটা গ্রামের মানুষ আমরা এখন আলো পাইনি, আমরা এখন ইলেকট্রিসিটি পাইনি বলে হয়তো চিৎকার করছে বহু বছর ধরে। তুমি আমি ইলেকট্রিসিটি ভোগ করছি, কত গ্রাম ভোগ করছে না? তখন সেই গ্রামকে আলোকিত করার জন্য সেখানকার প্রকৃতি ধ্বংস হচ্ছে। তুমি কি আটকাবে সেগুলো? পারবে আটকাতে? নিজের যোগ্যতা তৈরি করো, বিকল্প কিছু শক্তি যদি শক্তি উৎপন্ন করার যদি ক্ষমতা থাকে তোমার, করো, যাতে করে প্রকৃতিকে টাচ করা হবে না। এককালে মানুষ সেটা করতে পারত। এখন অনেক গবেষকরা বলছেন যে পৃথিবী জুড়ে শুধুমাত্র ইজিপ্টে পিরামিড নেই, পৃথিবী জুড়ে পিরামিড রয়েছে। সেগুলো অনেকগুলো এখন কিছুটা মাটির তলায় বা বরফের তলায়। এই সবকটা পিরামিড একেবারে সাথে যুক্ত থাকতো পুরো পৃথিবীকে এনার্জি সাপ্লাই করবার জন্য। প্রকৃতির উপর কোনো রকম
কোনো ধরনের কোনো বিষ এই পিরামিডগুলোর জন্য হতো না। রিভাইভ করো সেটা একদিন, ভগবান যদি সুযোগ দেয়, যদি কৃপা হয়, একটু আগে বলছিলাম, যদি কৃপা হয় নিশ্চয়ই তোমাকে দিয়ে সেটা হবে। কিন্তু তোমার আসল কাজটা হচ্ছে নিজের মধ্যে নিজেকে আগে খোঁজা। তুমি যখন তোমার স্বভাব অনুযায়ী চলবে, তোমার স্বভাব অনুযায়ী সাধন এবং তোমার স্বভাব অনুযায়ী কর্ম, তখনই সেইখানেই শান্তির বীজ নিহিত আছে। এটা খেয়াল রেখো। হ্যাঁ, পৌলমী। হ্যাঁ, আমরা এই জিজ্ঞাসাটার যে মীমাংসা একটা যথাযথ উত্তর পেলাম। কৌশিক সেনগুপ্ত মহাশয়ের যে জিজ্ঞাসা, সম্ভবত ওখানে পরিবর্তনের জায়গায় উনি প্রগতি লিখতে চেয়েছিলেন। তো গুরুজির মীমাংসা থেকে আমরা পেলাম যে এই শৌখিন পীড়া এগুলো না ভেবে সাধক হয়ে উঠতে হবে। যেটা আমাদের হাতে আছে সেটাই আমাদের ভাবতে হবে, সেটাই আমাদের করে এগোতে হবে। আর অর্থাৎ মানে এই অকারণে আমরা গাছ কাটবো না বা কুকুরদের ঢিল মারবো না, এগুলো আমাদের হাতে আছে, এগুলো দিয়ে আপাতত শুরু করা উচিত। আর এবং এই যে শান্তি আমরা খুঁজছি, এই শান্তি মানুষের স্বভাবে থাকে। তাই জন্য বাইরে থেকে শান্তির আশা না করে নিজের অন্তরে ডুব দেওয়াই বোধহয় ভালো হবে। আমরা ইদানিংকালে দেখতে পাই অনেক প্রকৃতিপ্রেমী আছে যারা নানা রকমের সংগ্রাম করছে এবং প্রতিবাদও করছে এই জল দূষণ রুখতে বা প্রকৃতিকে বাঁচাতে। তো তারা তো রয়েইছে, মানে অতএব আমি যেটুকু পারবো সেটুকুই আমি দিয়ে শুরু করব। এবং গুরুজি এটাও বললেন যে মহামায়া সবকিছু ব্যালেন্স করে। যেমন পৃথিবীতে যেমন দৈত্যরাও আছে, দৈত্য অসুর যেমন আছে, তেমন ভগবান দেবতা এরাও রয়েছে। এবং যদি এগিয়ে যেতে হয় প্রকৃতি মানে বাঁচানোর জন্য, তো নিজেকে পড়াশোনা করে দেখুক আরো কোনো বিকল্প ব্যবস্থা আছে কিনা, এগিয়ে যেতে হবে। আমরা দেখতে পাই যত আমরা সভ্যতার প্রগতিও তো দরকার, তো সেখানে আমরা এগোতে গেলে আমরা দেখতে পাই যে আমাদের সামান্য একটা কিছু পুঠিয়া বানাতে গেলে বা কোনো প্রজেক্ট করতে গেলেও আমাদের কিন্তু গাছ কাটতে হচ্ছে বা ছোটখাটো পোকামাকড় সেখানে মানে মারা যাচ্ছে। অতএব সেটা তো আমরা বন্ধ রেখে ওভাবে চলতে পারবো না আদিম মানে প্রক্রিয়ায়। তো গুরুজি এটাও বললেন যে জৈনরা এরকম ভাবেই থাকেন, যাতে কোনো শ্বাস প্রশ্বাসে যাতে মানে জীবাণু না ঢুকে যায় তার জন্য তারা মাস্ক পরে থাকে, যেটা আমরা এতদিন পরেছিলাম। এবং তারা তরকারি ধুয়ে ধুয়ে খায়। এবং এই প্রসঙ্গে একটা অদ্ভুত জিনিস আমরা শুনলাম, সেটা হচ্ছে এটা জানা উচিত, সেটা হচ্ছে ফোনের যে আমাদের ব্যাটারি যে তৈরি হয়, যে লিথিয়ামের যে ফ্যাক্টরি, সেখানে যে কি ভয়ঙ্কর দূষণ হয়, বায়ু দূষণ, যেখানে শ্বাস নেওয়া দায় হয়ে যায়। এবং সেখানে যে শ্রমিক তারা প্রায়শই মানে হাড়ের ক্যান্সার, ফুসফুসের ক্যান্সারে ভোগে। তো সেই একটা ভয়ঙ্কর একটা দিক এটা উনি তুলে ধরলেন। এবং গুরুজি এটাই বলতে চাইছেন যে আধ্যাত্মিক মানে সচেতনতা নিয়ে এগোতে হবে যদি প্রকৃতিকে বাঁচাতে হয়। নিজের অন্তরের সাথে একটা মিল স্থাপন করতে হবে। এবং তিনি বললেন যে বই প্রকৃতিতে আমরা কেন অত্যাচার করি, কারণ হচ্ছে আমরা অন্তর প্রকৃতিতে আমরা শান্ত নই, আমরা নিজের স্বভাবে থাকতে পারিনি। তার জন্যই আমরা যে ভেতর থেকে যে অত্যাচারটা মানে অনুভব করি সেটাই আমরা বাইরে করি নানা রকম ভাবে। তো এটার একটাই উপায় হচ্ছে নিজেকে প্রকৃতির সাথে, প্রকৃতি কি সেটা জানতে হবে, শান্ত একটা স্থাপন করতে হবে তার সাথে, স্বভাবের সাথে, এবং তারপরেই আমরা এদিকে এগিয়ে যেতে পারবো প্রকৃতিকে ঠিক রাখতে। এরপরে আমরা যে পরবর্তী জিজ্ঞাসা, তাই জন্য উমেশদা কি আছে? উমেশ একটুখানি প্রবলেম হচ্ছে, দেখছি। হ্যাঁ, এসেছে। পরবর্তী জিজ্ঞাসার জন্য উমেশদাকে ডেকে নেবো। উমেশদা শুনতে পাচ্ছ? উমেশদা, উমেশ বোধহয় শুনতে পাচ্ছে না। শুনতে পাচ্ছ না? আমি শুনতে পাচ্ছি। হ্যাঁ, এবার শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ হ্যাঁ, মহারাজ এখানে খুবই কানেকশনে গন্ডগোল হচ্ছে, আমি শুধু পাঠ করে দিচ্ছি। আজকে তৃতীয় যে জিজ্ঞাসা গৌরমণি অধিকারী রেখেছেন, মহারাজকে লিখেছেন, দীক্ষার জন্য কি গুরু নির্বাচন যুক্তিযুক্ত? যদি একটু বলেন, কেননা অধ্যত্ত জ্ঞান অর্জন তোর সকল গুরুর কাছে পাওয়া নাও যেতে পারে। গৌরমণি অধিকারী আজকের তৃতীয় জিজ্ঞাসা, এবং প্রথম জিজ্ঞাসার মতোই তার সুরটা। মহারাজ আজকের তৃতীয় জিজ্ঞাসা। হ্যাঁ, এবারে তৃতীয় জিজ্ঞাসাতে আসার আগে আমি একজনের একটা মন্তব্য করেছে, তাই সেটাকে আমি একটুখানি একটু কথা বলিনি। ইউনিক উড, মানে হয়তো ইউনিক ওয়ার্ল্ড বলতে গেছে সে নিজেকে, কিন্তু WOULD বানান লিখেছে, ইউনিক উড। সে বলেছে যে প্রণাম মহারাজ,
পড়াশোনার সাথে কোম্পানির চাকরি করি, এতে আমার পড়াশোনার ক্ষতি হচ্ছে। দুটোকে কিভাবে ব্যালেন্স করব? এটা আমাকে জিজ্ঞাসা করছো কেন ইউনিক উড? আমি ঠিক এই পড়াশোনা আর কোম্পানির চাকরি করে ব্যালেন্স করব এই কথার উত্তর দেওয়ার জন্য কি এখানে বসে আছি? তোমার কি তাই মনে হয়? তোমার মানে এই বোধহয় তুমি আজকে ১ম এসেছো। তাহলে এটা জানবে আমি ঠিক ওই লাইফ কাউন্সিলর নই। হুম? যে কি করে সব ব্যালেন্স করবে, কি করে আরো স্বার্থপর হবে, কি করে আরো পেশাদার হবে, কি করে আরো ফন্দিবাজ হবে, কি করে আমি পড়াশোনা করছি কারণ এই কোম্পানির চাকরি ছেড়ে যদি আমি একটা অন্য চাকরি করতে পারি, হয়তো সরকারি চাকরি করতে পারি। তার জন্য এই কাজটা ঠিক আমি করি না। আমি বরং চাকরির বিরোধী। তুমি বোধহয় ভুল জায়গায় এসে গেছো আর ভুল লোককে জিজ্ঞাসাটা প্রশ্নটা করে ফেলেছো। অতএব আমি তোমাকে বলব যে এরকম কেরিয়ার কাউন্সিলর বা মোটিভেশনাল স্পিকার যারা ইন্সপিরেশন দেয়, যারা কি করে আরো পজিটিভলি স্বার্থপর হওয়া যায়, হুম? কি করে আরো পজিটিভলি জড়বাদী হওয়া যায়, কি করে আরো হাসি মুখে একদম মানে নরকের মধ্যে ডোবা যায়, কি করে আরো প্রসন্ন চিত্তে কি করে আরো পাঁকের মধ্যে মানে ডুব দেওয়া যায়, সেটা নিয়ে ভালো করে আলোচনা করতে পারে। খুব সুন্দর করে বিজ্ঞাপনের মতন করে তারা বলতে পারেন। একটা কৃতদাসত্বের জীবনটাকে তারা একটা প্যারাডাইসের জীবন বলে মানে সামনে ছবি দেখাতে পারেন। তুমি সেরকম কোনো লোক অনেক পেয়ে যাবে আমার মনে হয় ইন্টারনেটে, ইউটিউবে। তাদের কাছে এইসব জিজ্ঞাসাগুলো রাখবে। এরপরে হ্যাঁ, গৌরমণি অধিকারী জিজ্ঞাসার সাথে সঙ্গতি রেখে আরেকজন এখানে জিজ্ঞাসা দেখলাম আমি। এক সেকেন্ড। সে জিজ্ঞাসা করেছে যে গুরু কি করে চিনব? সেটা হচ্ছে মৌসুমী সাঁতরা। এর নাম হচ্ছে মৌসুমী সাঁতরা, গুরু কি করে চিনব? এটা হচ্ছে তার জিজ্ঞাসা। যেহেতু গৌরমণি অধিকারী এখানে লিখেছে দীক্ষার জন্য গুরু নির্বাচন কি যুক্ত যদি একটু বলেন, কেননা অধ্যাত্ম জ্ঞান অর্জন করতে গেলে সকল গুরুর কাছে পাওয়া নাও যেতে পারে। হ্যাঁ, এইবারে প্রথমেই আমি এই দুজনকেই প্রথমেই বলবো যে নির্বাচন বলতে কি মানে বুঝছি আমরা। ধরা যাক আমি যদি এখন বাজারে যাই, বাজারে গিয়ে যদি আমি মনে করি যে আমি একটু ভালো আলু নেব, তাহলে আমার নিশ্চয়ই আলু সম্বন্ধে একটু অভিজ্ঞতা আছে। আমি বেশ কয়েক বছর ধরে নানা রকম আলু নিয়ে ঠকে আস্তে শিখেছি যে কোন আলুটা ভালো, কোন আলুটা সহজে সেদ্ধ হবে, সুন্দর স্বাদ হবে, মিষ্টি হবে না, কাঁচা থাকবে না। আমার একটা আইডিয়া হয়েছে। তবে আরো হয়তো আইডিয়া হয়েছে যে কোনটাকে বলে চন্দ্রমুখী আলু, কোনটাকে বলে জ্যোতি আলু, কোনটাকে বলে নতুন আলু, কোনটাকে বলে নৈনিতালের আলু, কোনটাকে বলে পাঞ্জাবের আলু। একটু আইডিয়া হয়েছে। আমার এখন আধ্যাত্ম জ্ঞান দরকার, আর আমি জ্ঞানীকে নির্বাচন করব? একজন অজ্ঞান, একজন জ্ঞানীকে কে কম জ্ঞানী আর কে বেশি জ্ঞানী আমি নির্বাচন করব? আমি বাঁচবো? আবার এই মৌসুমী সাঁতরা জিজ্ঞাসা করছে গুরু চিনবো কেমন করে? মানে গুরু কি মানুষের মতন দেখতে না হয় অন্যরকম কিছু দেখতে হবে? তার কানটা একটু লম্বা হবে, তার মাথাটা একটু বেশি গোল হবে, বা তার চোখের রংটা অন্যরকম কিছু হবে, তাই কি হবে? চেনার সে একই কথা। চেনার মতন যোগ্যতা কি আমাদের সাধারণ মানুষের মতন আর মধ্যে আছে নাকি? এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, গৌরমণি অধিকারী বলছেন যে দীক্ষার জন্য গুরু নির্বাচন কি যুক্তিযুক্ত? না হলে কি করবেন? প্রথমত নির্বাচনটা আপনি করবেন না। এটা বুঝে গেলেন নিশ্চয়ই এতক্ষণে? যে নির্বাচন করার কোনো কে আপনি বা কে আমি? আমরা সাধারণ মানুষ। আমরা কি নির্বাচন করব? এই যেমন এই ৫ জন অ্যাস্ট্রোনট ভারত থেকে যাবে মহাকাশে। আপনি নির্বাচন করব সেটা? এমনকি সেটা কি প্রধানমন্ত্রী নির্বাচন করবেন? তিনি হয়তো তাদেরকে শুভেচ্ছা জানাতে যাবেন সেখানে। নির্বাচন করার জন্য স্পেশাল খুবই এক্সপেরিয়েন্সড সায়েন্টিস্টরা এবং এক্সপার্টরা, মিলিটারি লোকেরা সেখানে বসে আছে। এবং তারা অনেক ক্যান্ডিডেটদের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে তাদের ট্রেনিং এর মধ্যে ফেলে দিয়ে তাদের দেখেছে, অবজার্ভ করেছে। একটা প্রসেসের মধ্যে দিয়ে তারা গেছে, তবে তারা নির্বাচন করেছে, যারা নিজেরা খুব দক্ষ। যারা যাবে হয়তো তাদের থেকেও বেশি দক্ষ তারা। সুতরাং নির্বাচন বলতে একটা নিজেকে একটা উচ্চ আসনে যে বসাচ্ছি আমরা, সেখান থেকে আগে আমরা একটু নেমে আসি। চলুন।
আর হ্যাঁ, লোকে ওই জন্যই তো গুরুকরণের প্রশ্নটা ওঠে, যেটা আপনি বলেছেন, অধ্যাত্ম জ্ঞান অর্জন করার জন্য। কিন্তু আমাদের দেশে এমনই একটা অদ্ভুত দেশ, যে আমরা জাস্ট দীক্ষা নিতে হয় বলে দীক্ষা নিই অনেকেই। বাড়িতে বলছে, সবাই বলছে দীক্ষা নিতে হয়, না হলে বিয়ে করছিস তার আগে দীক্ষাটা নিয়ে নে, নাহলে অসম্পূর্ণ থেকে যায়, হাতের জল শুদ্ধ হয় না, ঠাকুর ঘরে ঢোকার অধিকার জন্মায় না, ঠাকুরকে ভোগ দেওয়া যায় না, নানা রকম কারণ দেখিয়ে দীক্ষা নেয়, যার সাথে আধ্যাত্ম জ্ঞানের কোনো সম্পর্কই নেই। 95% লোক কোথাও একটা দীক্ষা নিতে হয় বলে দীক্ষা নেয়। আর এমন ভাবে এক একটা আশ্রমে যায় দীক্ষার কথা বলতে, যেন কোনো দোকানে গেছে কিছু জিনিস কিনতে। আচ্ছা, এখানে দীক্ষা টিক্ষা পাওয়া যায়? দীক্ষা দেওয়া হয়? আমি ভাবছি এই কাছাকাছি, বাড়ির কাছাকাছি তো এটা, ভাবছি এখানেই দীক্ষাটা নিয়ে নিই। না, দূর দূর যেতে গেলে তো মহা সমস্যা। দোকানের মতন যেন। কই কে আবার আমুল ফ্যাক্টরিতে যাবে আমুল নিতে? কাছাকাছি দোকানে পাওয়া যায় আমুলের দুধ, তাহলে এখান থেকে বড় নিয়ে নিই। সুতরাং আরেকটু বিষয়টাকে একটু গভীরে নিয়ে যেতে হবে। আমি আগেও বলেছি, প্রথমেই আজকে আলোচনাটা শুরুই হয়েছে গুরু কৃপা দিয়ে, ঈশ্বরের কৃপা দিয়ে। আগে আমি কি আধ্যাত্ম জ্ঞান সত্যি সত্যি চাই? সেটা প্রথম বিচার। যখন গুরু তো রয়েছে, ইনফ্যাক্ট শিষ্যের থেকে গুরুরা বেশি জগতে। যারা দীক্ষা দেবে বলে বাড়িতে এসে পিড়াপিড়ি করে অনেকে, দীক্ষা দেবে বলে। এমনিতেই কুলগুরু রয়েছে। কুলগুরু দু রকমের অর্থ গুরু মাঝে কাছে শুনেছি। একটা হয়েছে ছোটবেলাতেই আমার দীক্ষা হয়ে গেল, আমার কুলগুরু দীক্ষা দিয়ে দিয়েছে। অনেকেই বলে সে মন্ত্র ভুলে গেছি, কারণ আমি তখন ছোট, অত আমার জ্ঞানও নেই। সে কুলগুরু, সে বাড়ির সবাইকে দীক্ষা দিয়েছে। আমার ঠাকুরদা ঠাকুমাদের দীক্ষা দিয়েছে এই কুলগুরুর বাবা। সেখানে দুটো পরিবারের একটা পরম্পরা, বা দুটো কেন, এরকম এই কুলগুরুকে ঘিরে হয়তো বেশ 10-15টা পরিবার আছে। এটা একটা সিস্টেম ছিল আগেকার দিনে, যেভাবে ব্রাহ্মণরা বাঁচত। এই কুলগুরু এবং তার পরিবার, এই যাদের দীক্ষিত 10-12টা পরিবারের দ্বারা মোটামুটি চলতো। তাদের সারা বছরের খাদ্য খাওয়া, জামা কাপড় মোটামুটি, হ্যাঁ, তাদের একটু চালিয়ে নিতে পারতো তারা ওই কয়েকজনকে দীক্ষা দিত, মাঝে মাঝে তাদের ভক্তের বাড়িতে যেত, এবং হাতে করে কিছু পেত, তাতে করে তার মোটামুটি চলতো কোনো রকমে। এটা ছিল একটা বৃত্তি। এটা হচ্ছে কুলগুরু, একটা অর্থ। আরেকটা অর্থ যেটা গুরু মহারাজ বলছেন, যার দ্বারা আমার কুলকুণ্ডলিনী জাগরিত হয়, তিনি হচ্ছেন আসল কুলগুরু। প্রথম কুল শব্দটা মানে হচ্ছে ফ্যামিলি, গোষ্ঠী, ক্ল্যান। আর দ্বিতীয় যে কুল, তার মানে হচ্ছে আমার মধ্যেকার যে শক্তি, সেই শক্তি জাগানোর জন্য যে গুরু। সেরকম গুরু আর কজন আছে? আর সেরকম গুরু কিন্তু আপনার আমার বাড়ি বাড়ি গিয়ে এই দীক্ষাটা নিয়ে নে, কালকেই চলে আয় বলবে না কোনোদিন। তারা অপেক্ষা করবে সত্যের অন্বেষণে যিনি আছেন তার জন্য। প্রকৃত যে শিষ্য বা ভক্ত বা সন্তান তার আছেন, আগামীতে হবেন, সদ্গুরু জানেন, তিনি অপেক্ষা করবেন সেরকম শিষ্যের জন্য, যে সত্যিই সাধনা করতে চায়, যে সত্যি আধ্যাত্মিক উত্তরণ চায়, যে দীক্ষাটাকে শুধু একটা সিকিউরিটি বলে মনে করে না, আমার দাম্পত্যের সিকিউরিটি, আমার চাকরির সিকিউরিটি, আমার শান্তির সিকিউরিটি, আমার অঘটন না ঘটার সিকিউরিটি, আমার ছেলে মেয়েদের পড়াশোনা বিয়ের সিকিউরিটি, শুধু সেইটাই মনে করে না সদ্গুরুকে। মনে করে আমার জন্মান্তরে আমার গাইড, পথ প্রদর্শক, সেইটা মনে করে। এবং যারা সত্যি সত্যি সাধনায় আগ্রহী, যারা সত্যি সত্যি আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে চায়, সেই চাহিদাই তাকে একদিন নিয়ে আসবে ঠিক লোকের কাছে। তাই না? আপনি বা আমি যদি ঘরে বসে ভাবি কিভাবে আমি সদ্গুরু নির্বাচন করব, অত্যন্ত ভুল হবে। আমাদের সে অধিকারই নেই। আমরা সাধারণ মানুষকেই চিনতে পারি না। রাস্তায় একটা চোর দেখলে বুঝতে পারবেন না চোর? পুলিশ কিন্তু বুঝতে পারবে।
মুখ দেখে বুঝতে পারবে, কারণ চোরদের নিয়ে পুলিশের অনেক অভিজ্ঞতা আছে। মুখ চেক দেখে বুঝতে পারে। একটা পাকা চোর ট্রেনের মধ্যে উঠে ঠিক বুঝতে পারবে কার পকেটে টাকা আছে। আপনি পারবেন? তাহলে যে বিষয়ে আমাদের কোনো অভিজ্ঞতা নেই, যে বিষয়ে আমরা ইনফ্যাক্ট প্রথম জ্ঞান চাইছি, আমরা একদম কিন্ডারগার্টেন স্টেজে আছি, সে নির্বাচন করব পিএইচডি করা করে একজন প্রফেসরকে, যে কোন প্রফেসর আমার পক্ষে ভালো হবে? এই আহাম্মকি থেকে আমাদের একটু বেরিয়ে আসতে হবে। তাহলে কিভাবে হবে? আমি আবার বলছি, নিজের মধ্যে আপনি সত্যের জন্য তৎপর হন। আত্মানং বিদ্ধি, বেদান্ত বলছে। নিজেকে জানো, অন্তর্মুখী হন, ব্যাকুল হয়ে চেষ্টা করুন, তাকে ডাকুন ভগবানকে করে, এবং যতটা সম্ভব বইপত্র ছাড়াও সাধু সঙ্গ সৎসঙ্গ করুন। এই অনলাইনে বা নেট ইন্টারনেটে কিংবা সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট নয়। খেয়াল রাখতে হবে, এখানে আপনাকে কোনো কিছু করতেই হচ্ছে না, আপনাকে দুপা হাঁটতেও হচ্ছে না, একবার বাসেও চড়তে হচ্ছে না, একবার ট্রেনেও চড়তে হচ্ছে না, কোথাও ঢুকতে হচ্ছে না, কখন তিনি দেখা দেবেন বলে অপেক্ষা করতে হচ্ছে না, কিছুই আপনাকে করতে হচ্ছে না। ঘরে বসে আরাম করতে করতে একবার ওই টপিক একবার সেই টপিকের উপর কথা শুনতে শুনতে আপনি কথা শুনছেন। তাহলে আপনাকে কিছু করতে হবে তো, আপনাকে দিতে হবে তো। দেওয়া মানে হচ্ছে একটা সময়, একটা শ্রম, একটা চেষ্টা। এদিক ওদিক যেতে হবে তো, আপনাকে সাধুকে খুঁজতে হবে তো, সঙ্গ করতে হবে তো তার, এবং একটা ব্যাকুল হৃদয় নিয়ে যে আমি সত্য চাই, অন্য কিচ্ছু চাই না। কত বড় মঠ, কত বড় মিশন, কত বড় আশ্রম, কত বিখ্যাত নামযশ, এইসব দেখবো না। আমি দেখবো যে কার সাথে কার আমার প্রাণের একটা যেন সম্বন্ধ তৈরি হয়ে যাচ্ছে। আমি দেখবো যে আমার ভেতরকার যে ব্যাকুল মানে ভাবে যে জিজ্ঞাসাগুলো, যে আরতিটা উঠে আসছে, নিমেষের মধ্যে যেন সে আরতির সমাধান হয়ে যাচ্ছে সামনে। এইবার আমি মানে বুঝতে পারছি, বা তিনি চিনে নিচ্ছেন আমাকে। প্রকৃত যিনি সদ্গুরু, তিনি চিনে নেন। তাহলে কিভাবে পদ্ধতিটা আমি আবার বলছি, মেইন ব্যাপারটা হচ্ছে আমার যন্ত্রটাকে উৎকর্ণ করে তোলা। তখন অটোমেটিক সে একটা ম্যাগনেট হয়ে উঠবে, অথবা বলা যেতে পারে অটোমেটিক সে এমন একটা লোহা হয়ে উঠবে যা ওই বড় ম্যাগনেটটাতে আকৃষ্ট হবে। তখন এই বড় ম্যাগনেটটাকে টানতে আরম্ভ করবে। একদিন এই লোহাটার চারপাশে এতটাই অন্যান্য বস্তু জমেছিল, এতটাই ময়লা ছিল, এতটাই জং ছিল, যে ওই ম্যাগনেটটা সবসময় টেনে যাচ্ছে, কিন্তু সেই টানটা আমি কিছু বুঝতে পারছি না। যখন আমি ওই জংটা একটু সরালাম, যখন সত্যিই ব্যাকুল হয়ে উঠছি নির্মল ভাবে, কোনো স্বার্থ নেই সেখানে, অন্য কোনো চাহিদা নেই সেখানে, যদি থাকে তাহলে আমি তেমন গুরু পেয়ে যাব। এটাও একটা মহামায়া জগৎ, এখানে সবাই অ্যাকসেপ্টেড। যদি আমার মধ্যে কিছু জাগতিক বাসনা থাকে, এবং এই জাগতিক বাসনা পূরণ করার জন্য আমার যদি মনে করে আমার একটা গুরু দরকার এবারে, তাই ঠিক তেমন গুরুই পাবো যে ঠিক জাগতিক কথাগুলোই আমাকে বলবে। কি করে টাকা পয়সা করতে হয়, কি করে সংসারে সবকিছু মানিয়ে টানিয়ে একটু শান্তি টান্তি পেতে হয়, ছেলেকে বলো একটু ভালো করে ইঞ্জিনিয়ারিং পড়তে, যেন দেখো ছেলেকে যদি বিদেশে পাঠানো যায় ব্যবস্থা করো, এইসব কথাগুলো মানে ওই রকম ধরনের গুরুরা বলবেন। একজন সদ্গুরু এসবে ধার ধারবেন না। তিনি সন্তানের পোটেনশিয়াল দেখবেন, এবং কিভাবে সে ঈশ্বরের পথে এগিয়ে যাবে সেই ব্যাপারে তিনি তার যত্নশীল হবেন। সরি, মাঝখানে ইন্টারাপশন হয়েছিল। সে ব্যাপারে তিনি যত্নশীল হবেন। তখন আপনি আমার মধ্যে সেই শক্তি জাগতে আরম্ভ করবে, আর আমি সেই রেসপন্সটা তখন পেতে আরম্ভ করব তার কাছ থেকে। এইভাবে হ্যাঁ, আমি দুঃখিত, আমাদের এখানে বোধহয় এখানে যেমন উমেশেরও হচ্ছে, আমাদেরও হচ্ছে এখানে কানেকশনের সমস্যা হচ্ছে, আজকে খুবই আপ ডাউন হচ্ছে। যাই হোক,
মুমুক্ষুত্ব, এই জন্য বলা হয় না যে মনুষ্যত্ব, এটা আদি শঙ্করাচার্য বলেছিলেন, মনুষ্যত্ব মুমুক্ষুত্ব মহাপুরুষ সংসর্গ মোক্ষ। মনুষ্যত্বের মানে নিজেকে পাশবিক অবস্থা থেকে আস্তে আস্তে মনুষ্যত্বের দিকে আমাদের এগোতে হচ্ছে, মানে বিবেক এবং শ্রদ্ধা জাগলো। এবার মনুষ্যত্ব থেকে আমাদের নিজেদের চেষ্টায় মুমুক্ষুত্ব দিয়ে যেতে হবে। মুমুক্ষুত্ব মানে হচ্ছে ব্যাকুলতা। তারপর কিন্তু আর কিছু করার নাই, অটোমেটিক, এটাই কৃপা। মুমুক্ষুত্বটা একটা ফিল্ড তৈরি হয়ে গেল, যেন ফুলে মধু হলো, অটোমেটিক। তারপরে মহাপুরুষ সংসর্গ, এখানে সদ্গুরু বা মহাপুরুষ সংসর্গ, তারপরে অটোমেটিক মোক্ষ। মোক্ষ মানে স্বাধীনতা। অতএব নিজের মুমুক্ষুত্বটা জাগাতে হবে আমাদের। পুরুষকার এইটাই। এই গৌরমণি অধিকারী যিনি আছেন, তাকে আমার এইটুই বলার, এটাই পুরুষকার। তাই নিজের নির্বাচন নিয়ে আপনাকে ভাবতে হবে না। ওই ইগোটা ত্যাগ করুন যে আপনি নির্বাচন করবেন আপনার গুরুকে। অপেক্ষা করুন গুরুর জন্য, আপনাকে নির্বাচন করে নেবেন তিনি, আপনাকে বেছে নেবেন তিনি। আপনি অধিকারী হয়ে উঠুন, এইটা খেয়াল রাখবেন। এরপরে আমি একটা বিশেষ কথা, আর এখানে আরেকটা কথা বলিনি যে আমি বারবার দেখবেন, লক্ষ্য করে দেখবেন, আমি সদ্গুরু শব্দটা ব্যবহার করছি, সাম্প্রদায়িক গুরু নয়। মানে অনেক সম্প্রদায় আছে যেখানে একটা ধরন ভাবে সব দীক্ষা হয়, একই মন্ত্র, একই ধরন ধারণ, একই খাদ্যবিধি সবার জন্য, সাম্প্রদায়িক গুরু। সুতরাং তাই সেরকম চাহিদাও হয়তো অনেক সন্তানের মধ্যে থাকে, যে আমি একটা, অনেকে মানে এমন একটা অর্ডার আমিও ফলো করব। তো সব অনেকের সাথে বেশ আবার মানে একটা মনে হবে আমিও আছি এই মিছিলের মধ্যে, এইটা মনে হয় তার। এই গুরুকে সদ্গুরু এই জন্য বলা হয় না, ইনি কিন্তু সত্যের পথ দেখাতে পাচ্ছেন না, ইনি শুধুমাত্র একটা কিছু ডিসিপ্লিন আরোপ করছেন। সদ্গুরু বলা হয় তাকেই যিনি যে যেমন তার সাথে তেমন, যার যেমন সাধন, যার যেমন স্বভাব, তাকে তেমন সাধন পথ দেখিয়ে দেন, তাকে তেমন কর্মের গতি দেখিয়ে দেন। কালীকে ঠাকুর রামকৃষ্ণ যোগের পথে নিয়ে গেলেন, নরেন্দ্রনাথকে ঠাকুর রামকৃষ্ণ বেদান্তের পথ দেখালেন, রাখাল মহারাজকে ঠাকুর রামকৃষ্ণ ভক্তির পথ দেখালেন, গিরিশ ঘোষকে ঠাকুর রামকৃষ্ণ তন্ত্রের পথ দেখালেন। কোন সম্প্রদায় তিনি তৈরি করতে আসেননি, কোন এক মত এক পথ সবার উপর চাপিয়ে দেওয়া, এটা তিনি করতে আসেননি। এইখানেই বোঝা যায় সদ্গুরু ম্যান মেকিং, কমিউনিটি মেকিং নয়, সম্প্রদায় মেকিং নয়। তিনি মানুষ তৈরি করছেন, তিনি কোনো একটা মত প্রতিষ্ঠা করছেন না জগতে, এমনকি তিনি একটা কোনো বিশেষ কোনো পথ প্রতিষ্ঠা করছেন না জগতে। তিনি সব মত পথকে আলিঙ্গন করছেন এবং যে যেমন তাকে সেই দিকে এগিয়ে দিচ্ছেন। এটাই হচ্ছে সদ্গুরু। এই রকম বৈশিষ্ট্য যেখানে দেখবেন, সেখানে জানবেন সদ্গুরু আছেন। কিন্তু এই সদ্গুরুর কাছে আপনি তখনই পৌঁছতে পারবেন যখন আপনার মধ্যে সত্যের খোঁজ রয়েছে। এই গুরু নিয়ে কথা হচ্ছে, তাই জন্যে আমি একটু অন্য প্রসঙ্গে এখন যাচ্ছি, যেটা নিয়ে আমি ঠিক করেছি আজকে আলোচনা করবো একটুখানি, সুযোগটা পেয়েছি, সময়ও আছে একটুখানি। এখন আমাদের রাজনৈতিক কারণে, সামাজিক কারণে, পুরো পৃথিবীতে যে পরিস্থিতি রয়েছে তার কারণে ভারতবর্ষ এবং ভারতবর্ষের চারপাশে এবং পৃথিবীর বিভিন্ন দেশে যত হিন্দুরা রয়েছে, তার একটা হিন্দুত্বের একটা বাতাবরণ তৈরি হচ্ছে চারদিকে। একটা হিন্দুত্ব, একটা রেজিস্ট্যান্স, বহু বছরের, বহুকালের অন্যায়, বহুকালের ইতিহাস বিকৃতি, বহুকাল ধরে নিজেকে ছোট করা, বারবার বারবার সবাই মিলে এই হিন্দুদের ছোট করেছে, হীন প্রমাণ করার চেষ্টা করেছে। আমরাও সেই পড়ে 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 সবসময় বড় হয়েছি যে আমরা খুবই তুচ্ছ, আমরা খুবই জঙ্গলি, আমরা খুবই অসভ্য, আমরা খুবই বর্বর, আমরা শুধু বিধবাদের আগুনে পোড়াই, আমরা শুধু মেয়ে সন্তান, কন্যা সন্তান জন্মালে তাকে জলে ফেলে দিই, আমাদের খুব ছোঁয়াছুঁয়ির বিচার, অস্পৃশ্যতা, এগুলো শুধু আমরাই করি। আর সবাই খুব মহৎ, সবাই খুব উন্নত, সবাই চেতনায় অনেক এগিয়ে, তারা এসে অনেক কোনো রকমে আমাদের মতন জঙ্গলিদের
মেরে কেটে আস্তে 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 মানুষ করছে, এইগুলোর এতদিন ধরে যে চলেছে তার বিরুদ্ধে এবার আস্তে 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 ধীরে 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 একটা হিন্দুত্ব হাওয়া তৈরি হচ্ছে। খুব ভালো কথা। আগাগোড়া এটার সাথে আমরা সবাই আছি স্বাভাবিকভাবেই। সেই হিন্দু শব্দটার মানে হয়তো সবাই একরকম ভাবে বোঝেন না, তাও আমরা জানি এটার প্রয়োজন আছে। ঈশ্বর ইচ্ছাতেই এটা হচ্ছে, কোনো সন্দেহ নেই। এবং এটার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা আমি দেখি না, কারণ আমি মনে করি ভারতের সভ্যতা যখন আবার প্রতিষ্ঠা হবে তখন পুরো পৃথিবীর মঙ্গল হবে, সবার মঙ্গল হবে। এমনকি এই যে কৌশিক প্রকৃতি হত্যার কথা বলছে, গাছপালা, পশু পাখি, জল, জলের সমস্ত প্রাণী সকলের মঙ্গল হবে, কারণ আমাদের সভ্যতা জানে প্রকৃতিকে, প্রকৃতিকেই দেবতা বলে মনে করে, তাই আমাদেরকে পেগান বলা হতো। যাই হোক, কিন্তু মুশকিল হচ্ছে এই হিন্দুত্বের বা একটা হিন্দু আইডেন্টিটির একটা সমস্যা হচ্ছে যে কিছু অনেক হিন্দুত্ববাদী, খুব আগ্রাসী হিন্দুত্ববাদী তৈরি হচ্ছে এবং তারা বেশিরভাগই মানে তাদের খুব একটা রাস্তাঘাটে দেখা যায় না, তাদের বেশিরভাগই সোশ্যাল মিডিয়াতে বেশি দেখা যায়। এদের এক ধরনের কিপ্যাড ওয়ারিয়ার্স বলা যেতে পারে, যারা যারা যোদ্ধা, ফোনে ফোনে যোদ্ধা, ফোনে জেনারেল, ফোনে প্ল্যানার, সবকিছু তারা ফোনেই বুঝে যাচ্ছে। তো তেমনই একজন যোদ্ধা এবং একজন নেতার মতন একজন হিন্দুত্ববাদী, সে একটা কমেন্ট করেছিল যে বেদান্তের কলঙ্ক হচ্ছে গুরুবাদ। এই গুরু নিয়ে কথাটা উঠলো বলে আমি কথাটা বলছি। বেদান্তের কলঙ্ক হচ্ছে গুরুবাদ, এবং তাছাড়াও তার অবতারবাদের উপরও একই রকমের রাগ। সেটা নিশ্চয়ই বৈষ্ণবদের কলঙ্ক হবে। বেদান্ত তো বা বেদ বেদান্ত তো অত অবতারবাদ মানে না, সেটা বৈষ্ণবদের কলঙ্ক হবে। যাই হোক, সেটা লিখেছে। আর আমি বুঝতে পারছি এটা একা তার ব্যাপার নয়, এটা একটা পয়েন্ট অফ ভিউ, এটা একটা বিশালভাবে একটা হিন্দুত্ব মানে বাদ নিয়ে যারা ভাবছে তাদের অনেকের মধ্যে এরকম ধরনের সমস্ত একটা সোনালী অপূর্ব অপূর্ব সুন্দর সুন্দর সব রত্ন ঝরে পড়ছে জ্ঞানের। এমনিতে তো আর্য সমাজ রয়েছেই, যারা মন্দির মানে না, দেবদেবী মানে না, অথচ হিন্দু ধর্মকে প্রোটেক্ট করার জন্য তারা ঝাঁপিয়ে পড়ছে। ভালো কথা, তারা মানে না, ঠিক আছে, কিন্তু যারা মানে তাদেরকে হয়তো হীন চোখে দেখে, হতে পারে। কিন্তু যাই করুন না কেন, তারা যদি মনে করে আমরা কিন্তু এই সার্ভাইভেলের জায়গায় সবাই হিন্দু, দেবদেবী মানি না, ঠিক আছে, কিন্তু যারা মানে আর যারা মানে না তারা সবাই কিন্তু হিন্দু, যদি মনে করে তাহলে ঠিক আছে। যদি বলতে আরম্ভ করে যে আমাদেরটাই একমাত্র এবং বেদান্ত মানে এই যে ওইটা মানি না সেইটা মানি না, তখন সমস্যা হয়ে যায়। সমস্যাটা কি? যদি এইরকম ধরনের সোশ্যাল মিডিয়াতে এই ওয়ারিয়ার এবং জেনারেলদের সংখ্যা বাড়ে, যারা অ্যাকচুয়ালি আহাম্মক, যারা আসলে তাদের একদম সম্পূর্ণ বুদ্ধি নাশ হয়েছে, তখন কি হবে যে যে খণ্ডগুলোকে জোড়া করে আমরা অখণ্ড ভারত করতে চাই, সেই খণ্ডিত ভারত আরো 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 খণ্ডিত হয়ে যাবে। ওই একটা বেদান্ত ভারত হবে, একটা অবতারবাদ ভারত হবে, একটা গুরুবাদ ভারত হবে, একটা নিরামিষবাদ ভারত হবে, একটা শাক্ত ভারত হবে, একটা বৈষ্ণব ভারত হবে, একটা দ্রাবিড় ভারত হবে, একটা আর্য ভারত হবে। এই সোশ্যাল মিডিয়ার এই জ্ঞানীদের জন্য, যারা ধর্ম নিয়ে কথা বলেন অথচ ধর্ম সম্বন্ধে তারা কিছু জানেন না। কোনোদিন কোনো ধার্মিক জীবন যাপন করেন না, তাদের জীবনে তেমন কোনো সাধনা নেই, তাদের জীবনে কোনো খোঁজ নেই, তাদের জীবনে কোনো অনুসন্ধান নেই, তাদের জীবনে কোনো গবেষণা নেই, তাদের জীবনে কোনো সত্যের প্রয়াস নেই। তারা হঠাৎ তাদের মনে হলো, হঠাৎ তাদের একদিন মানে হোয়াটসঅ্যাপে তাদের জ্ঞানের একটা আলোকিত হয়ে উঠলো তারা, যে বেদান্তের কলঙ্ক হচ্ছে গুরুবাদ। আগেও বলেছি, আবারও বলছি, 4টে বেদ এবং কয়েকটি উপনিষদ বেদান্ত নয়, ওখান থেকে বেদান্ত শুরু। পরবর্তীকালে যা কিছু হয়েছে, যোগ, ভক্তি, তন্ত্র, তারপরে ন্যায়, বৈশেষিক, সাংখ্য, সমস্ত কিছু বেদান্তের অঙ্গ। শুধু তাই নয়, পরবর্তীকালে যত মহাপুরুষ এসেছেন, যত গুরুরা এসেছেন, তারা যা বলেছেন, তারা যা করেছেন,
যুগ অনুযায়ী, কাল অনুযায়ী, সময় অনুযায়ী, স্থান কাল পাত্র অনুযায়ী, সেটাও বেদান্ত। একদম ঠাকুর রামকৃষ্ণ থেকে শুরু করে পর্যন্ত চৈতন্য মহাপ্রভুকে আপনি কি বা কেউ কি অবেদান্তি বলবেন? তিনি ভক্তিপথের লোক বলে? অচিন্ত ভেদাভেদ তত্ত্ব, বেদান্তের চরম পৌঁছাতে পারবে না চৈতন্যদেবের কাছে। যাই হোক, সেই বিষয়ে আমি যাচ্ছি না। চৈতন্যদেব থেকে ঠাকুর রামকৃষ্ণ থেকে স্বামী পরমানন্দ, যা চলছে, যেখানে প্রকৃত সত্যের খোঁজ আছে এবং সেখানে কথা হচ্ছে, তাই নিয়ে সংস্কৃততেই বলতে আমার কোনো কথা নেই, কোনো ভারতীয় ভাষাতেও বলতে আমার কোনো কথা নেই। গানেও বলা যায়, নাচেও বলা যায়, নাটকেও বলা যায়, সিনেমাতেও বলা যায়, সবটাই বেদান্ত, যেখানে সত্যের খোঁজ আছে। 1 নম্বর। 2 নম্বর, যারা যারা মোটামুটি আমাদের এই ধরনের সৎসঙ্গ বা আলোচনায় সাথে যুক্ত, তারা জানেন আমি বাদ শব্দটার বিরোধ করি। গুরুবাদ বলে কিছু নেই, কোনো অস্তিত্ব কারণ কোনোদিন ছিল না তার। ওটা এই সোশ্যাল মিডিয়ার তৈরি করা একটা ব্যাপার। এবং মজার ব্যাপার হচ্ছে, আমরা তো বিদেশিদের বা ইউরোপিয়ানদের নকল করি তো বোঝাই যায়, জানি তো আমরা। ওরা সোশ্যালিজম বলেছে, আমরা সমাজবাদ বলবো। ওরা ক্যাপিটালিজম বলেছে, আমরা পুঁজিবাদ বলবো। ওরা নারীবাদ বলেছে, ওরা ফেমিনিজম বলেছে, আমরা নারীবাদ বলবো। ওরা একটা করে ইজম বলবে, আমরা সেটা বাংলা করবো। আবার কখনো যখন দেখবো যে ওরা শব্দ আর কিছু পাচ্ছে না, তখন আমরাই শব্দ তৈরি করে দেব। অর্থাৎ গুরুইজম বলে কিন্তু কোনো শব্দ ব্যবহার হয় না ইংরেজিতে, কিন্তু আমরা কিন্তু একটা গুরুবাদ বানিয়ে ফেললাম। নকল করতে 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 এমন একটা জায়গায় চলে গেলাম, আমাদের গুরুদেব বলতেন, গুরু মতে খাড়া হইয়া, শিষ্য মতে ঘুরিয়া ঘুরিয়া। আমরা তো শিষ্য পাশ্চাত্যের। দেখলাম যে ওরা গুরুইজমটা বলতে পারছে না, শুনতে বিকট লাগছে। আর ঠিক ওদের দেশে গুরুইজমটা কোনো সমস্যাই নয়, ওদের গুরু নেই। ওদের ওই বামপন্থী কচকচি হচ্ছে ওদের গুরু, যারা ট্রান্সজেন্ডার নিয়ে এখন নাচানাচি করছে। কিন্তু ওরা তাকে গুরু বলতে অভ্যস্ত নয়, থট লিডার বলতে অভ্যস্ত। সুতরাং তাহলে কি করি? তাহলে আমাদের এই গুরু ব্যাপারটা কি করে আমরা কাটবো? আমরা বরং গুরুবাদ বলতে আরম্ভ করি। ওরা ইজম বলেনি তো কি হয়েছে? অর্থাৎ গুরুবাদ বলে আদৌ কিছু নেই। কি আছে? গুরু পরম্পরা আছে। এরপরে যদি না আরম্ভ হয়ে যায় যে মাতৃত্ববাদ বেদান্তের একটা বিরাট কলঙ্ক। কারণ মাতৃত্ববাদ বলে কিছু নেই। কি আছে জগতে? মাতৃত্ব আছে। আর শুধু মানুষের মধ্যে মাতৃত্ব নয়, পশু পাখি গাছপালা জমি জল সবার মধ্যে মাতৃত্ব রয়েছে। সেই ঠিক সেরকম হবে গুরু পরম্পরা, সনাতন, চিরায়ত। যাদের কথা এই সমস্ত হিন্দুত্ববাদীরা খুব বলেন, স্বামী বিবেকানন্দ, তার গুরু ছিল না? তিনি কারো গুরু ছিলেন না? যার কথা এই সোশ্যাল মিডিয়ার এই বড় বড় ক্লাবগুলো, জটলাগুলো বলে, নেতাজি সুভাষচন্দ্র বসু, তিনি নিজেকে বারবার বলেননি যে স্বামী বিবেকানন্দ আমার গুরু? তিনি বরদাচরণ মজুমদারের কাছে এসে তিনি ক্রিয়াযোগে দীক্ষা নেননি? পরবর্তীকালে যারা মনে করেন যে তিনি সন্ন্যাসী হয়েছিলেন, ভগবানজি ছিলেন জঙ্গলের মধ্যে, সেই ভগবানজি বলেননি যে তিনি প্রথা মেনে গুরুকরণ করে তবে তিনি গেরুয়া নিয়েছেন? বলেননি? তিনি নিজে গুরু ছিলেন না নেপালের রাজার? তিনি নিজে অনেককে দীক্ষা দেননি? অনেকে সাধনার পথ দেননি? যাদের কথা বেশি বেশি বলা হয়, শ্রীরামচন্দ্রেরও গুরু ছিল বশিষ্ঠদেব, শ্রীকৃষ্ণেরও গুরু ছিল সন্দীপন মুনি। তাহলে দেখা যাচ্ছে যে এই আরো একটা গভীর কোনো চক্রান্ত আছে কি? আসলে কি এই যারা এইসব সোশ্যাল মিডিয়াতে অবতার তত্ত্ব এবং বেদান্তের তত্ত্ব এবং মানে গুরুবাদ সব ঘেঁটে করছে, করে দেখাচ্ছে যে ওসব কিচ্ছু নেই, সবই আত্মা, তারা অ্যাকচুয়ালি কি প্রাক্তন সব ওই সাম্যবাদী বামপন্থী, যারা এখন হিন্দুত্ববাদী সেজে এখন ঢুকে আসলে হিন্দুত্বে সর্বনাশ করছে? এই ব্যাপারে খেয়াল রাখতে হবে। এই বিষয়টা নিয়ে সচেতন থাকতে হবে মানুষকে, এবং সচেতন হতে গেলে জানতে হবে গুরু কি, অবতার কি, জীবন কি, লক্ষ্য কি, ঈশ্বর কি, ভগবত শক্তি কি, হিন্দু কি, বৈষ্ণব কি, শাক্ত কি,
শৈব কি বিশাল সাবজেক্ট, ওটা কাগজের দুটো লাইন হেডলাইন্স পরে ওই সাবজেক্ট বোঝা যাবে না। ওটা বুদ্ধিজীবী দু একটা বাইট শুনে হিন্দু ধর্ম বোঝা যাবে না, কোনো ধর্মই বোঝা যাবে না। শুধু এগুলোকে প্রতিরোধ করতে গেলে, এগুলো জুঝতে গেলে, এগুলোর মোকাবিলা করতে গেলে সচেতন হতে হবে। কারণ এরা খুব বুদ্ধিমান হয়, এরা খুবই বুদ্ধিমান হয়। যারা একদা বামপন্থী, একদা ওপেনলি হিন্দু ধর্মের বিরোধ করত সেকুলারিজমের নামে, নিরপেক্ষতার নামে, এখন হিন্দুত্ববাদী হয়ে ঢুকে তারা অ্যাকচুয়ালি কিন্তু ভারতের যা কিছু পরম্পরা, ভারতের যা কিছু মধুর এবং শ্রেষ্ঠ এবং সুন্দর এবং মহৎ, যেখানে মানুষের সরল বিশ্বাস রয়েছে, যেখানে মানুষের ভক্তি রয়েছে, কিন্তু অতটা হয়তো বিজ্ঞানের চেতনাটা নেই, সেখানে ধাক্কা মারার চেষ্টা করছে। এই ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে, এইটা আমার বলার ছিল। যাই হোক, আজকের মতন সময় হয়ে এসেছে। এবারে উমেশ, জানি না তোমার কানেকশনের কি অবস্থা, খুবই খারাপ, তোমার ছবি টবিগুলো খুবই আবছা একটা মেঘের মতন আসছে। যাই হোক, শোনা যাচ্ছে, কৃপা সেটা শোনা যাচ্ছে, কৃপাহীন যে দেখা যাচ্ছে না ভালো। আজকের যে পর্ব দীক্ষা গুরু, সেটা মহারাজ জানালেন আমাদের, তার শেষ হলো। আজকে মূলত দীক্ষা নিয়ে, গুরু শক্তি নিয়ে কথা হয়েছে। মহারাজ জানিয়েছেন যে সত্যের খোঁজ থাকলে মানুষ সত্যের পথে পৌঁছতে পারবে। গুরু আসবেন, গুরু তাকে দেখা দেবেন। আমরা গুরু নির্বাচন করতে পারি না। শেষে যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে সেটা একটু আমি আবার আরেকবার বলে দেবো, যে সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে, মানুষ নব হিন্দুত্ববাদ এসেছে এবং সেটা অনেকটাই মহারাজ যেটা বলছেন, মানে একটা কি ওয়ারিয়ার্স, তারা একটা বিতর্ক তুলেছেন যে যে বেদান্তের কলঙ্ক গুরুবাদ ভিউ, কিন্তু সেই পয়েন্ট অফ ভিউ এর মধ্যে কতখানি আমাদের অজ্ঞতা রয়েছে। আমরা ভারতবর্ষকে অখণ্ড করতে গিয়ে যেন আবার খণ্ড খণ্ড না করে ফেলি এই জাতীয় কথা বলে। কারণ ভারতবর্ষকে আমরা যদি এখন বৈষ্ণবের ভারতবর্ষ, শাক্তের ভারতবর্ষ, তন্ত্রের ভারতবর্ষ এইভাবে দেখি, তাহলে সেই খণ্ডতার দিকে আমরা এগিয়ে যাব। যারা এই জাতীয় কথা বলছেন তাদের জীবনে কোনো সত্যের খোঁজ রয়েছে বলে আমরা মনে করি না। মহারাজ আরেকবার আমাদের মনে করিয়ে দিয়েছেন, আগেও আলোচনা হয়েছে, বেদ বা বেদান্ত কিন্তু শুধু 4টি বেদ বা উপনিষদ নয়, তারপরে যোগ, ভক্তি, তন্ত্র, ন্যায়, বৈশেষিক, মহাপুরুষ, গুরু পরম্পরা এবং সবকিছু নিয়েই, স্থান কাল পাত্র নিয়েই বেদান্ত। সেখানে চৈতন্যদেব থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ, স্বামী পরমানন্দ পর্যন্ত বেদান্ত, যেখানে সত্যের খোঁজ রয়েছে। আর তার সঙ্গে মহারাজ মনে করিয়েছেন শুধু সংস্কৃত ভাষাতেই বেদান্ত রচিত হয়েছে তা নয়, ভাষাটাও সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয়। যদি নাচের মধ্যে, যদি গানে, যদি সিনেমায় সেই সত্যের খোঁজ প্রকাশিত হয়, সেটাও বেদান্ত। মহারাজ আমাদের মনে করিয়ে দিয়েছেন শেষে যে 30 বাদের বিরোধী যে কোনো ইজম এসেছে। এর আগের একটি আলোচনা উনি আমাদের জানিয়েছিলেন যে কোনো বাদ এসেছে সংশয় থেকে, তো সেই সংশয়ের তিনি বিরোধী। কিন্তু হয়তো এটা দেখা গেছে যে এতদিনে আমাদের যে গুরু পরম্পরা, তাতে হয়তো কোথাও কোথাও কিছু অসত্য ঢুকে পড়েছে। তাই গুরু মহারাজ একটা কথা বলতেন, মহারাজ মনে করিয়েছেন যে গুরু মুতে খাড়া খাড়া, শিষ্য মতে শুইয়া শুইয়া, এইরকম হয়তো সমালোচনার জায়গা রয়েছে। কিন্তু এই বামপন্থী কচকচি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, কারণ আমরা বিশ্বাস করি গুরু পরম্পরায়। সেইটা নিয়েই আজকের আলোচনা। মহারাজ জানিয়েছেন যারা এই কিপ্যাড ওয়ারিয়ার্স হোয়াটসঅ্যাপ বা ইত্যাদিতে আলোচনা করে থাকেন বা নিজেকে যোদ্ধা ভাবে হিন্দুত্বের, তারা নিশ্চয়ই স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন বা জানবেন বা তার আদর্শ অনুপ্রাণিত তারা। স্বামী বিবেকানন্দ নিজে দীক্ষিত হয়েছিলেন, তিনি নিজে দীক্ষা দিয়েছেন। নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি ক্রিয়াযোগে দীক্ষা নিয়েছিলেন বরদাচরণ মজুমদারের কাছে।
শ্রীকৃষ্ণ সন্দীপন মুনির কাছে দীক্ষা নিয়েছেন। সুতরাং তাদের গবেষণা করতে হবে, তাদের পাঠ নিতে হবে। শুধু সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি জানান দিয়ে নিজের কাজ শেষ করলে হবে না। মহারাজ সচেতন হতে বলেছেন। এরাই কিছুকাল আগের যে বামপন্থী ধ্যান ধারণার মানুষ, সেই শিক্ষায় শিক্ষিত মানুষ। সুতরাং মানুষকে কিছুটা হলেও সচেতনতার দিকে এগিয়ে যেতে হবে। আর সচেতন হলেই তবে জানতে হবে হিন্দু কি, বিষ্ণু কি, শাক্ত কি, সবটা যখন আমরা জানতে পারবো তখন ভারতের যে পরম্পরা তাকে আমরা শ্রদ্ধা করতে পারবো। মহারাজকে প্রণাম জানাই। ইন্টারনেটে গোলযোগ থাকায় আমি অনেক কিছু শুনতে পাইনি, হয়তো ঠিকভাবে সামারাইজ হলো না। আর উমেশ দা একটা খুব সুন্দর আমরা এক্সপ্লেনেশন পেলাম, যেটা গুরু মহারাজ বলেছিলেন কুলগুরুর যে দুটো মানে অর্থ, একটা হচ্ছে কুল মানে হচ্ছে বংশ, এটা বংশ পরম্পরায় দীক্ষা দিচ্ছে, আর একটা কুল মানে আমাদের কুলকুণ্ডলিনী শক্তি, তিনি সেটা জাগান, যার কাছে দীক্ষা নিয়ে। তো একটা নতুন জিনিস আমরা শুনলাম। এবং গৌরমণি অধিকারী দেবীকে বলেছেন যে যদি সদ্গুরু মানে কেউ যদি অন্বেষণে বেরোয় তাকে অন্তর থেকে সৎ হতে হবে, ব্যাকুল হতে হবে, তাকে সেই মুখ হতে পৌঁছতে হবে, তবেই সেই সন্ধান কৃপাতে সেখানে তারা পৌঁছতে পারবে। তো এটাই আমার বলার ছিল। ধন্যবাদ গৌরমী, তুমি আবার আমাদের ধরিয়ে দিলে। হ্যাঁ, মহারাজকে প্রণাম জানাই। আজকের অনুষ্ঠানের একেবারে আমরা শেষ পর্বে এসে পৌঁছেছি। আজকে আমরা নির্বাচিত কয়েকজনের জিজ্ঞাসা নিতে পারিনি। তারা হলেন সুইট গার্ডেন, মৌপিয়া সেন, সৈকত ভট্টাচার্য। আপনাদের জিজ্ঞাসা পরবর্তী পর্বে থাকবে। আজকের দীক্ষাগুরু যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান সৎসঙ্গের অনুষ্ঠান আমরা সমাপ্তি ঘোষণা করছি। মহারাজকে প্রণাম এবং গুরুজিকে প্রণাম জানাই।